সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শনিবারের এই ভয়ানক গুটগুটে অন্ধকার রাতে মেঘাচ্ছন্ন আকাশের নিচে বসে দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1516তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো কলকাতার ভাই পলাশ রায়ের জীবনের চরম ভয়ানক কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 1200 বছর বন্দি মুসলিম পরী হিন্দু মন্দিরে। এই গল্পটা কলকাতার প্রত্যন্ত এলাকার পলাশ রায়ের জীবনের ঘটে যাওয়া এক ভয়ানক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, আমি আজকে ভেবেছিলাম একজন উমান প্রবাসীর গল্প রেকর্ড করব, কিন্তু কিছুক্ষণ আগে যখন বাইরে গেলাম, বাইরের পরিবেশ সব কিছু দেখে আমার কাছে মনে হলো যে না, আমি আজকে আপনাদেরকে এই গল্পটাই শোনাবো। এই গল্পটাও যে শুধুমাত্র ভৌতিক কোনো গল্প তাও নয়। এই গল্পের মাঝে যদিও ভয়ভীতি থাকে, তবে গল্পের মাঝে রয়েছে এক কঠিন বাস্তবতা। যিনি কলকাতার ভাই, তিনি এই পর্যন্ত অনেক মানুষের উপকার করেছে এবং আদৌ তিনি অসংখ্য অসুস্থ মানুষের চিকিৎসা করে যাচ্ছে। কিভাবে চিকিৎসা করছে, কেনই বা করছে, এই সব কিছুই শোনাবো আপনাদের আজকের এই গল্পে। এটা শুধু একটা গল্পই না, আমার কাছে মনে হয় যে এই গল্পটা একটা মানবতার গল্প। গল্প শুনে হয়তো আপনি নিজেও উপকৃত হতে পারেন, যার জন্য আমি প্রবাসী ভাইয়ের গল্পটা বাদ দিয়ে আজকের এই গল্পটা রেকর্ড করতে বসেছি। আশা করবো আপনারা পুরোটা গল্প খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় বন্ধুগণ, খুবই আধ্যাত্মিক টাইপের একটা কথা বলি। দেখেন, আমি আমার জীবনে আমার ট্রাভেলিং চ্যানেলে আপনাদেরকে অনেক মাজারের ভিডিও দেখিয়েছিলাম, কিন্তু আপনি কি আপনার জীবনে বা আপনার জীবন দশায় কখনো শুনেছিলেন যে পৃথিবীতে একজন জিন হুজুর রয়েছে বা জিন আউলিয়া বা জিন অলি রয়েছে, এবং যিনি কিনা সাইতো আছে সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে মানুষের কোনো ছায়া নেই, জনশূন্য এক নীরব নিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় তার মাজার রয়েছে, যে মাজার শুধুমাত্র টিন দিয়ে গড়া। তাই অনেকেই তাকে টিন ফকির বা টিনের মাজারও বলে থাকেন। প্রিয় বন্ধুরা, আমি যখনই শুনেছিলাম যে সেখানে যিনি সাহিত্য আছেন ইনি ছিলেন একজন জিন, যদিও জিন্দা থাকা অবস্থায় তার কেরামতি অনেকেই ধারণা করেছে, কিন্তু মৃত্যুর পরে সেই এলাকার সব মানুষ শিওর হয়ে গিয়েছিলেন যে না, তিনি আসলেই একজন জিন ছিলেন। তার ওই মাজার জিয়ারত করা আমার জন্য খুব কষ্টসাধ্য একটা বিষয় ছিল। কেন? আমি আমার ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো। আপনারা যদি নিজের চোখে সেই জিনের মাজার পরিদর্শন করতে চান, যেটা গোটা পৃথিবীর একমাত্র মাজার, ভিডিওর এই বাটনে ক্লিক করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে কিংবা এই ভিডিও শেষ করেও আপনারা সেই জিন হুজুরের মাজার পরিদর্শন করতে পারেন। এবং আজকের গল্পের পলাশ রায়ের গল্পটা এইরকম একটা গল্প যেটা হয়তো আপনার জীবনে এমন কোনো মানুষকে আপনি খুঁজে বেড়াচ্ছিলেন। যদি পলাশ রায়ের সঙ্গে যোগাযোগ করতে চান, তবে ভিডিওর ইমেলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম পলাশ রায়, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে রয়েছে আমার বাবা মা সহ আমার দাদা দিদি অনেকেই। আমাদের পরিবারটা পশ্চিম মেদিনীপুরের এক পাহাড় ঢালা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন ঠাকুর বা পূজারী। আমাদের এলাকার পাশেই রয়েছে এক মন্দির। আমার বাবা সেই মন্দিরের পূজার আরাধনার কাজ করতেন। ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি আমার বাবা সেই মন্দির দেখাশোনা করেন। ছোট ওই মন্দিরে যত ধরনের পূজা, যত ধরনের ধর্মীয় কাজ হয়, সব কাজ আমার বাবার হাতেই হয়। আমার বাবা ছিলেন আমাদের এলাকারই একজন ধর্মীয় গুরু। সবাই আমার বাবাকে মানতেন, আমার বাবার কথা সবাই শুনতেন। ছোটোবেলা থেকে আমিও বাবার সঙ্গে মন্দিরের ঘণ্টা বাজাতাম, মন্দিরে পূজা দিতাম। কিন্তু আমার ধর্মটাকে আমি যদিও ভালোবাসি, কিন্তু আমার ধর্ম নিয়ে অনেক প্রশ্ন আমার মনে আছে, এবং ওই ধর্মের প্রশ্নগুলো আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করত। এই প্রশ্নের উত্তর জানার জন্য যদি আমি আমার বাবাকে খুব বেশি প্রশ্ন করতাম, আমার বাবা আমাকে উত্তর দিতে চাইতো না, আমার সঙ্গে খুব রাগারাগি করতো, এবং ধর্ম বিষয়ক বেশি কথা বলা আমার বাবার পছন্দনীয় ছিল না। যাই হোক, তারপরেও পূর্বপুরুষ সবাই হিন্দু ধর্ম গ্রহণ করে এসেছে। আমিও হিন্দু ছেলে, বিশ্বাস করি হিন্দু ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমার মতে। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে করে আমি বড় হতে থাকি। প্রায় অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমি বেশিরভাগ সময় না একা একা বসে থাকতাম। মানে কারোর সঙ্গে কোনো কথা বলতাম না, মানে প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কোনো কথা বলতাম না। আমি পড়াশোনা করতাম, স্কুলে যেতাম, এবং তার পাশাপাশি খুবই একা একা বসে থাকতে পছন্দ করতাম, মানে নীরবে থাকতে পছন্দ করতাম।
এবং আমার মাও বলে থাকে ছোটবেলা থেকে আমি নাকি নীরব প্রেমী একটা ছেলে ছিলাম। নীরবতা আমার খুব ভালো লাগতো, কোলাহল, অনেক মানুষ এসব আমার পছন্দনীয় ছিল না। আমি তখন সবেমাত্র আমাদের পশ্চিম মেদিনীপুরের একটা স্কুলে ক্লাস 9-এ পড়ি। নবম শ্রেণীতে পড়া অবস্থায় আমি স্কুল থেকে আসার পরে আমাদের বাড়ির পাশের খুব দূরের একটা টিলা ছিল, মানে একটা পাহাড় ছিল, এবং ওই পাহাড়ের উপরে একটা পুরনো মন্দির ছিল। যদিও এই মন্দিরটা এখন আর ব্যবহার হয় না, খুবই ছোট একটা মন্দির ছিল। এটা যেহেতু একটা দুর্গম পাহাড়ি এলাকায় ছিল, সেই মন্দিরে যাতায়াত করা আমাদের হিন্দু বৃদ্ধ মানুষদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়, যার জন্য মন্দিরটা আর আগের মতো চলে না। সেই মন্দিরটাকে বাদ দিয়েই আমার বাবা যে মন্দিরটা দেখাশোনা করে ওই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। এবং শুনেছিলাম সেই মন্দিরে উঠতে গিয়ে অনেক বয়স্ক হিন্দু মহিলারা বা হিন্দু পুরুষরা নাকি মৃত্যুবরণও করেছিল, যার জন্য এই মন্দিরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমি জানি না কেন জানি এই মন্দিরটা আমার কাছে খুব বেশি ভালো লাগতো। যখনই মন খারাপ হতো, যখনই একা লাগতো, তখনই আমি ছুটে যেতাম ওই দুর্গম পাহাড়ের উপরে ওই পরিত্যক্ত মন্দিরে। মন্দিরের চারপাশটা ছিল খুবই সাজানো গোছানো, দেখতে অনেকটা সুন্দর, এবং মন্দিরে এমন কিছু ফুলের গাছ আছে যা সত্যি আমাকে অবাক করে। কারণ যেখানে মানুষের কোনো মানুষের কোনো পায়ের ছাপ নেই, যেখানে মানুষজন আসে না, এই দুর্গম পাহাড়ি এলাকায় এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো পানিবিহীন কিভাবে ফুটে আছে। আমি বললে হয়তো আপনি অবাক হয়ে যাবেন বা বিশ্বাস করতেও চাইবেন না। আমার জীবনে আমি এমনও দৃশ্য দেখেছিলাম, মাঝে মাঝে যখন আমি ওই দুর্গম পাহাড়ে মন্দিরে যেতাম, আমি দেখতাম গাছের যেই নিচটা ছিল বা গাছের যেই মূলটা ছিল এখানে ভিজা। দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মনে হয় কেউ যেন গাছের নিচে পানি ঢেলে দিয়ে গেছে, গাছগুলোকে কেউ একজন পরিচর্যা করতেছে। এইটা আমাকে খুব বেশি ভাবাতো এবং এইটা আমার কাছে অনেক বেশি অবাক লাগতো। এই বিষয় নিয়ে আমি আমার বাবাকে কোনো সময় কোনো কিছু বলতাম না, কারণ আমি যে এই মন্দিরে যাইতাম বা ওই দুর্গম পাহাড়ি মন্দিরে যাইতাম, এইটা কোনোভাবে আমার বাবা পছন্দ করতো না। বাবা আমাকে বারবার বলে দিয়েছিল যে পলাশ, দুর্গম পাহাড়ের ওই মন্দিরে কোনোভাবেই যাওয়া যাবে না। এবং আমাদের এলাকার মানুষের জন্য এক কথায় বলতে গেলে ওই মন্দিরটা নিষিদ্ধ একটা মন্দির ছিল। যেহেতু নিষিদ্ধ বললাম এই কারণে যে মন্দিরটা অনেক পুরনো একটা মন্দির, এবং দেখা যায় যে এই মন্দিরটার যেই দেওয়ালগুলো ছিল এগুলো প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা, অনেক অংশ ভেঙেও গিয়েছে, বাকিটাও প্রায় ভেঙে যাবে এমন একটা ভাব। তো যার কারণে সেই মন্দিরে যদি কোনো মানুষজন যায়, হয়তো যে কোনো সময় প্রাচীর ভেঙে মানুষের মৃত্যু ঘটতে পারে। এই জন্য আমাদের এলাকার জোয়ান বৃদ্ধ বা সমস্ত মানুষের জন্য নিষেধ করা আছে দুর্গম পাহাড়ের ওই মন্দিরে যাওয়া। তো এরপরও সবার চোখ ফাঁকি দিয়ে আমি গোপনে গোপনে মন্দিরে গিয়ে বসে থাকতাম। এরকম করে তখন দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমার তখন এসএসসি পরীক্ষার সময় চলে আসে। তো এসএসসি পরীক্ষার সময় হলো কি, আমি যে মন্দিরটাতে যাইতাম ওই মন্দিরের পাশেই ছিল কিন্তু আমাদের স্কুলটা। আমি যে স্কুলে পড়াশোনা করতাম, ওই পাহাড়ের নিচেই দিকেই ছিল আমাদের স্কুল। তো আমার তখন করতাম কি, এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমার বাবা তখন বলল, একটা কাজ কর, তুই ওই হোস্টেলে চলে যা। তখন যেহেতু হোস্টেলে শিক্ষকরা পড়াইতো, সামনে পরীক্ষা, সেই হিসাবে পড়ার চাপ একটু বেশি ছিল। তো এই হিসাবে আর আমি তো স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালোও ছিলাম না। আব্বা যার জন্য আমাকে বলল, তুই হোস্টেলে চলে যা এবং হোস্টেলে গিয়ে পড়াশোনা করলে তোর জন্য অনেকটা ভালো হবে, তুই সেখানে চলে যা। এবং এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমি তখন হোস্টেলে চলে গেলাম। এবং হোস্টেলে গিয়ে আমি তখন হোস্টেলে সবার সঙ্গে থাকতে শুরু করে পড়াশোনা করি। কিন্তু রাত যখন 9টা কি 10টা বাজতো, আমার ভিতরে কেমন জানি এই মন্দিরটা আমাকে টানতো। আমার কাছে মনে হয় যেন রাতের ওই অন্ধকারে মন্দিরটা আমাকে ডাকতেছে। মন্দিরের থেকে যেন এক ধরনের গুংরানো কান্নার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এই জিনিসটা আমাকে খুব অবাক করেছিল। মন্দিরটা ছিল আমার স্কুল থেকে প্রায় অনেকটা দূরে। এত দূর থেকে কোনো কান্নার শব্দ আমার কানে আসা, এইটা আমার কাছে একটু অবাকই লাগলো। এবং ওই কান্নার শব্দটা কীরকম ছিল, ধরেন বহু বছর একটা মানুষ অনাহারে খাওয়া দাওয়া না করে খুব কষ্টে থাকলে তার ভিতর থেকে যেরকম একটা গোংরানো কষ্টের একটা চাপ বেরিয়ে আসে, ঠিক এইরকম একটা শব্দ আমি তখন শুনতে পাচ্ছিলাম। ভাবতেছিলাম ঘটনা কি, মন্দিরের ভিতরে কে কান্না করে, কেনই বা মন্দিরের ভিতর থেকে এরকম কান্নার শব্দ বেশি আছে। এই জিনিসগুলো আমাকে খুব ভাবাতো। স্কুলের শিক্ষকদের চাপে পড়ে আমি সেখানে যেতেও পারতাম না, কিন্তু দূর থেকে মন্দিরের দিকে তাকিয়ে থাকতাম। ওই ভাঙা প্রাচীরগুলোর দিকে তাকালে আমার ভিতরটা কেমন জানি অনেকটা কেঁপে উঠত। মনে হতো যেন এই ভাঙা মন্দির আর ভাঙা প্রাচীর আমাকে ডাকতেছে। যার জন্য এসএসসি পরীক্ষা আমি সেখান থেকে দিয়েছি ঠিক আছে, কিন্তু প্রতিটা রাতেই আমি সেই মন্দিরের আর্তনাদ, মন্দিরের কান্নার শব্দ আমি শুনতে পেতাম।
তো কেনই কান্না করতো, কী কান্না করতো, সব কোনো কিছুই কিন্তু বুঝতাম না। শুধু ঘুংরানো ঘুংরানো গভীর রাতে কান্নার শব্দটা বাসাদাসের সঙ্গে আমার কানে ভেসে আসতো। এইভাবেই প্রায় অনেকগুলো দিন কেটে যায় এবং অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার ভিতরে তখন আমি পরীক্ষা দিয়ে ফেলি, মানে ওখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। পরীক্ষা দেওয়ার পর আমি পুনরায় আবারও আমার বাড়িতে চলে আসি। আমার বাড়িতে এসে আমি থাকতে শুরু করি, আমার দিদি দাদা যারা আছে সবার সঙ্গে থাকতেছি, উঠা বসা করতেছি। তো তখন দেখা গেল কি যে আমার বাবা মানে কলকাতার শহরে কোনো একটা মন্দিরে চলে গেছে। মানে এই যে মন্দিরে উনি থাকতো, এই মন্দির থেকে কোনো না কোনো কাজে বা ধর্মীয় কোনো কাজে উনি কলকাতার একটা মন্দিরে চলে গেছে। তখন এই যে ছোট মন্দিরটা ছিল, ওই মন্দিরটা আমার বড় দাদা দেখাশোনা করতো, মানে আমার বড় ভাই দেখাশোনা করতো। আমার বড় ভাই তখন এই মন্দিরে আমার বাবার মতো পূজা দিচ্ছে এবং ওই সময়তে আমি খুব একটা ফ্রি হয়ে গেলাম। যেহেতু বাবা নাই, আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কোথায় আছি, এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি একটা কারো মাথা ব্যথা নাই। আমি কোথায় আছি, কেমন আছি, কি করতেছি, এই নিয়ে কেউ আমাকে কোনো প্রশ্নও করে না। আমি আমার মতো করেই তখন দিব্যি সময় কাটাচ্ছিলাম। এমন করতে করতে আমি তখন সময় পাইলেই সেই দুর্গম পাহাড়ি এলাকায় ওই মন্দিরে ছুটে যেতাম। দিন হোক রাত হোক, যখনই ভাল লাগতো বা যখনই সময় পেতাম আমি সেই দুর্গম পাহাড়ি এলাকায় আমি চলে যেতাম। এরকম করতে করতে বহু দিন, বহু রাত, বহু মাস আমি সেই মন্দিরে রাতের পর রাত গিয়ে বসে থাকতাম। তবে একটা কথা কি, আমি যখনই রাতে ওই মন্দিরে যাইতাম, আমি মন্দিরের ভিতর থেকে না ভাই ওই ঘুংরানো ঘুংরানো কান্নার শব্দটা শুনতে পেতাম। মনে হতো যেন ভিতরে কেউ একজন কান্না করতেছে, ভিতরে কেউ একজন অনেক কষ্টে আছে। মানে এইরকম কান্নার শব্দগুলো প্রতিনিয়তই আমার কানে বাজতো। আমি বুঝতে পারতাম না যে এইগুলা কি। এভাবে প্রায় বহুদিন কেটে যাওয়ার পরে একদিন সন্ধ্যা আরতির পরে আমি আবার এই মন্দিরে গিয়ে পূজাও দিতাম মাঝে মাঝে। সন্ধ্যা আরতির পরে আমি মন্দির থেকে নেমে আসতেছিলাম। নেমে আসার সময় হঠাৎ করে দেখলাম আমাদের মনে হয় যেন কোনো এক ঠাকুর হবে, মানে ঠাকুরের পোশাক পরিহিত অবস্থায় একজন লোক মন্দির থেকে নামার পরে নিচে একটা বটগাছ রয়েছে, ওই বটগাছের নিচে বসে আছে। আমি ওনাকে দেখে চোরের মতো করে চলে যাচ্ছিলাম, কারণ তিনি যদি আমাদের এলাকার কোনো সাধক হয়ে থাকে তাহলে তো আমাকে বকাঝকা করবে। আমি এত রাতের বেলায় বা বিকেলবেলা মন্দিরে গেলাম কেন, এবং যেখানে ভাগের বয়স সেখানে রাত হয়। ওনাকে নিয়ে ক্রস করে যাওয়ার সময় উনি আমাকে ডাক দিয়ে বসলো, খুব সুন্দর করে ডাকলো যে পলাশ এদিকে আয়। ওনার ওই ডাক শুনে আমি একটু ভয়ে পেয়ে গেলাম, কি ব্যাপার, উনি আমার নাম ধরেই ডাকতেছে। আমি তখন আস্তে আস্তে করে, তখন প্রায় চারদিকটা একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে, ওনার সামনে দুটো মোমবাতি জ্বলতেছে দেখে মনে হলো উনি মনে হয় কিছুক্ষণ আগে পূজার কাজ সম্পূর্ণ করেছে। জায়গাটাতে অনেকেই পূজা দেয়, যেহেতু বিশাল বটগাছের নিচে একটু পাকা করা আছে ইট দিয়ে, অনেকেই সেখানে এসে পূজা আরাধনার কাজও করে। তো আমি ভাবলাম হয়তো তিনিও তেমন কোনো ব্যক্তি হবে যিনি এখানে পূজার কাজ করতেছে। তো এটার মধ্যে যে পাকা জায়গাটা আছে, পরিষ্কার জায়গাটা আছে, আমি ওখানে গিয়ে বসছি। বসার পরে উনি আমাকে বলে, তুই মন্দিরে গিয়েছিলি? ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখলাম যে আমি এই লোকটাকে চিনতে পারছি না, এর আগে তাকে কোথাও দেখেছি বলে আমার কাছে মনে হচ্ছে না। একটু অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি, ব্যাপার কি। আমি তখন বললাম যে ঠাকুর মহোদয়, আমি তো আপনাকে চিনতে পারছি না। উনি বলে, তুই আমাকে চেনার খুব প্রয়োজন নাই, আমি তোকে খুব ভালো করেই চিনি। তুই মন্দিরে গিয়েছিলি পূজা দেওয়ার জন্য? আমি বললাম, জি ঠাকুর, মন্দিরে গিয়েছিলাম। উনি বলে, ওই মন্দিরে তো এই এলাকার কোনো মানুষ যায় না, সবার জন্যই মন্দিরে যাওয়া নিষেধ, কিন্তু তারপরেও তুই চুপি চুপি এই মন্দিরে কেন যাস? আমি তখন বললাম, ঠাকুর কেন যাই তার একটাই হয়তো উত্তর আমার কাছে আসে, সেটা হচ্ছে আমি যখনই মন্দিরে যাই তখনই মন্দিরের ভিতর থেকে আমি কেমন যেন একটা কান্নার শব্দ শুনতে পাই। মাঝে মাঝে গেলে দেখতে পাই মন্দিরে থাকা ফুল গাছগুলোর নিচে মনে হয় কে এইমাত্র পানি ঢেলে গেল, এবং মনে হয় যেন মন্দিরে কেউ একজন বিচরণ করতেছে, কেউ ঘোরাফেরা করতেছে। ঠাকুর এই প্রশ্নগুলো আমাকে খুব প্রশ্নবিদ্ধ করে, এগুলো জানার জন্যই আমি মন্দিরে যাই। তবে আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি আমাদের পাড়ার কারো কাছে বলবেন না যে আমি সেই মন্দিরে রাতের বেলায় দিনের বেলায় মাঝে মাঝে যাতায়াত করি। উনি তখন খুব সুন্দর এবং সুশ্রী কণ্ঠে হাসি দিয়ে আমাকে বলল, তুই আমার কাছে আয়। ডাক দেওয়ার পরেই আমি ওনার কাছে গিয়ে ওনার পাশে তখন বসলাম। বসার পরে উনি আমার মাথায় হাত বুলিয়ে দিল। দেখে লোকটাকে খুবই বড় মাপের কোনো সাধক মনে হলো। তিনি তখন আমার দিকে তাকিয়ে বলে, তোর কি সত্যিই জানতে ইচ্ছে করে এই মন্দিরে কে কাঁদে, কেন মন্দির থেকে এরকম কান্নার শব্দ শোনা যায়, এটা কি জানতে ইচ্ছে করে? আমি বললাম, হ্যাঁ ঠাকুর, আমার আসলেই জানতে ইচ্ছে করে কেন মন্দিরের ভিতর থেকে এই কান্নার আর্তনাদ আমরা শুনতে পাই, কি আছে এই মন্দিরে। উনি তখন আমাকে ডিরেক্টলি বলল, এই মন্দিরে একটা মুসলিম পরী বন্দী আছে। আমি বললাম, মানি মুসলিম পরী বন্দী মন্দিরে, কিন্তু কেন? উনি তখন আমাকে বলে যে মুসলিম পরীটা মন্দিরে বন্দী আছে, এবং সেটা আজকে নয়, প্রায় 1200 বছর আগে। 1200 বছর আগ থেকে যখন এই মন্দির প্রতিষ্ঠা হয়, ঠিক তখনই এই মন্দিরের মধ্যে
আমাদেরই এক হিন্দু ঠাকুর তিনি এই পরীটাকে ওখানে বন্দি করে রাখে, কারণ পরীটা ভালো ছিল না। যখন তিনি বললেন ভালো ছিলেন না, তখন আমি যেটা বুঝলাম হয়তো মুসলিম মানুষটা ভালো না বা মুসলিম পরীটা ভালো না, এইটা মনে করেই তিনি হয়তো বলেছে। কিন্তু এইটা আমি পরে জানতে পারি মূল ঘটনাটা। তো যখন আমাকে বলল ভালো না, আমি তখন আর কোনো কিছু বললাম না, বলে আমি বললাম 1200 বছর এই মন্দিরের মধ্যে একটা মুসলিম পরী বন্দি আছে, কিন্তু এই পরীটাকে কি কেউ মুক্ত করে দিতে পারে না? কেন এই পরীটাকে এখানে বন্দি করে রেখেছে? উনি আমার দিকে তাকিয়ে বলে, তুই কি চাস পরীটাকে মুক্ত করে দিতে? আমি বললাম হ্যাঁ, আমার ভিতরে কেমন জানি একটা চাওয়া কাজ করে, যদি আমার ক্ষমতা থাকতো আমি সত্যি সত্যি এই পরীটাকে মুক্ত করে দিতাম। উনি আমাকে হেসে বলে, পরীটাকে তুই মুক্ত করতে পারবি না বা আমিও মুক্ত করতে পারবো না। পরীটাকে যে বন্দি করেছে তার বংশীয় বা তার রক্তের কোনো মানুষ চাইলেই পরীটাকে মুক্ত করতে পারে, কিন্তু যিনি পরীটাকে ওখানে বন্দি করেছে তিনি আজ থেকে বহু বছর আগেই পরলোক গমন করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন। তার বংশীয় কোনো মানুষ যদি চেষ্টা করে তবে সেই পরীটাকে ওখান থেকে মুক্ত করতে পারে। আমি তখন বললাম যে তার বংশীয় কোনো মানুষের ঠিকানা কি আপনি আমাকে দিতে পারেন? তিনি বলল হ্যাঁ, তবে তার বংশীয় মানুষগুলো এখন আর কলকাতায় থাকে না, তারা নয়াদিল্লিতে থাকে। আমি তখন বললাম যে নয়াদিল্লির কোথায় থাকে? আপনি আমাকে মূল ঠিকানাটা দেন, আমি চেষ্টা করব নয়াদিল্লির সেই লোকের সঙ্গে যোগাযোগ করে এই আমাদের এই পশ্চিম মেদিনীপুরের এই পুরনো মন্দিরের মুসলিম পরীটাকে মুক্ত করার জন্য। উনি একটা হাসি দিয়ে আমাকে একটা ঠিকানা কাগজে লিখে দিলেন। একটা কাগজে ওনার ইয়ে থেকে আপনার কলম বের করে উনি লিখে দিলেন, লিখে দিয়ে বলল যে তুই যদি পারিস এটাকে মুক্ত কর, তবে হ্যাঁ, এটাকে মুক্ত করলে যে খুব বেশি ভালো হবে তা কিন্তু নয়, এবং মনে রাখবি এটা একটা মুসলিম পরী। এই বলে উনি আমাকে বলল তুই এখন চলে যা। আমি তখন ওখানে বসে আবারও বললাম, ঠাকুর আমি তো এটাকে আপনাকে কখনোই দেখি নাই, আপনি কোত্থেকে এসেছেন? এর আগে আমি তো বহু বছর এই গ্রামেরই ছেলে, কোনোদিনও তো আপনার দর্শন পাইনি, আজকে আপনি কোত্থেকে হঠাৎ করে আমার সামনে এসে আমাকে এত কথা শোনালেন? উনি বলে, আমার সম্বন্ধে বিস্তারিত জানতে হবে না তোর, তুই আমার কাছে যা চেয়েছিস আমি তোকে তা দিয়েছি, এখান থেকে চলে যা। এবং এই বলার পরে তখন এই চিরিকোটটা হাতে নিয়ে আমি তখন চলে আসি বাড়িতে। বাড়িতে আসার পরেই চিন্তা করতেছিলাম কি করা যায়। তখন তো আমার পড়াশোনা একরকম বন্ধ, আমার তো পরীক্ষা দিয়ে ফেলেছি, তখন তো পুরোপুরি পড়াশোনা বন্ধ। দাদা তখন আপনার ইয়েতে চলে গেছে, কলকাতা শহরে চলে গেছে, কলকাতা শহরে থাকে। তো আমি করলাম কি, একদিন বাড়ি থেকে প্ল্যানিং করলাম যে আমি আমার বাবার কাছে যাব। ওই সময়টাতে আপনার মোবাইল ফোন ওভাবে প্রচলিত ছিল না, বেশিরভাগই চিঠিপত্রের মাধ্যমে আমার বাবার সঙ্গে কথা হতো। তো আমার মাকে বললাম যে আমি কলকাতায় যাব বাবার সঙ্গে দেখা করতে, এবং বাবার সঙ্গে আমি দেখা করতে যাব। এগুলো বলে মায়ের কাছ থেকে দাদার কাছ থেকে টাকা টুকা নিয়ে আমি তখন রওনা দিলাম মূলত নয়াদিল্লির উদ্দেশ্যে। যেই ঠিকানাটা তিনি আমাকে দিয়েছিল আমি সেই ঠিকানাতে যাব, এবং ঠিকানাতে গিয়ে সেখানের যে মানুষরা আছে আমি তাদেরকে জানাবো যে আপনাদের পূর্বপুরুষরাই একটা মুসলিম পরীকে আমাদের পশ্চিম মেদিনীপুরের দুর্গম পাহাড়ি একটা পরিত্যক্ত মন্দিরে বন্দি করে রেখেছে, আপনারা চাইলে তাকে মুক্ত করতে পারেন। এই চিন্তা ভাবনা করে আমি তখন নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। কলকাতা পশ্চিম মেদিনীপুরের ওই জায়গা থেকে নয়াদিল্লির দূরত্ব অনেক বেশি, তারপরেও আমি প্রস্তুতি নিলাম যে আমি ওখানে চলে যাব। টাকা ঢুকা খুব কষ্ট করে ম্যানেজ করে ঠিক ঠিকানা অনুযায়ী আমি নয়াদিল্লির সেই আপনার অট্টালিকাতে গেলাম। তো ভাই অট্টালিকা বললাম এই কারণে, তাদের বাড়ির গেটে যাওয়ার পরে আমার হাঁটু কাঁপতেছিল। বাড়ির গেটে দাঁড়িয়েছিল মোটা মোটা দুইজন দারোয়ান। বাড়ির ভিতরে যাওয়া আমার জন্য পুরো অসাধ্য হয়ে যাচ্ছিল। আমি তারপরেও সেখানে দাঁড়িয়ে আছি, বাড়িটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এত সুন্দর একটা বাড়ি, অথচ বাড়ির ভিতরে আমি ঢুকতে পারবো কি না, এবং যে কারণে এসেছি সে কারণের বিষয়ে কথা বললেও তারা বিশ্বাস করবে কি না। হয়তো তারা এটা বিশ্বাস নাও করতে পারে, এবং এটা বিশ্বাস না করার মতোই কথা। তারপরেও ভাবলাম যে ঠিক আছে ভিতরে যাই, দেখি কাউকে পাই কিনা। গেটে আসা মাত্রই দারোয়ান তখন আমাকে ধরে বসলো, কোথায় যাবেন? আমি বললাম ভিতরে যাব, এখানকার বাড়ির মালিকের সঙ্গে কথা বলবো। উনি হাসি দিয়ে বললেন, বাড়ির মালিক তো এই দেশে থাকে না, উনি লন্ডনে থাকে। আমি বললাম বাড়িতে কে আছে? বলে মালিকের ছেলে আছে। আমি বললাম মালিকের ছেলের সঙ্গে কি কথা বলা যাবে? বলে আমরা ভিতরে জিজ্ঞেস করে আসি। ইতিমধ্যেই দারোয়ান গেল ভিতরে কথা বলার জন্য। এরই মাঝে আরও কয়েকজন মহিলা এখানে এসে উপস্থিত হলো। তিনারা বলল তিনারা ওই যিনি ওইখানে যে আছে তার ছেলের সঙ্গে কথা বলবে। আমি ওই দিদিদেরকে হিন্দি ভাষায় জিজ্ঞেস করলাম এটা কেন, এটা কে? তখন তারা বলল তিনি নাকি অনেক বড় একজন তান্ত্রিক বা কবিরাজ, এই ছেলে ওনার ছেলে। তো সব মহিলাগুলোর সঙ্গে তখন আমাকেও যেতে দিল। আমি গেলাম, যাওয়ার পরে ওনার বাড়ির ভিতরে ঢুকলাম, বিশাল এক অট্টালিকা বাড়ি, এবং উনি এখানে এসে বসলো খুব সাধারণ মানুষের মতোই। মাটিতে বসে উনি পূজার আরাধনার কাজ করতেছে।
আমি গিয়ে সোফার মধ্যে বসে আছি, একে একে মহিলাগুলো গেল এবং তাদের যে সমস্যা ছিল ওই তান্ত্রিক বা ওই মানুষটা তখন তাদের ওই উপকার করলো, করে সবাইকে ছেড়ে দিল। এবং আমি যখন ওনার কাছে যাব ঠিক মুহূর্তে উনি আমাকে বলল, তুই ওখানেই বস, অনেক দূর থেকে এসেছিস, আগে মুখে একটু জল পানি দে। এবং এটা বলেই তিনি কাকে জানি ডাক দিলেন, তিনি এসে আমাকে কিছু জল খাবার দিল। তা আমি তখন এই খাবারটা খেলাম, খাওয়ার পরে আমি তখন তাকে হিন্দিতে বললাম যে দাদা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। উনি সেখানেই বসে আমাকে বলতেছে, তুই যা বলবে আমি সব জানি, তুই তোদের এলাকার পরিত্যক্ত মন্দির থেকে মুসলিম পরিটাকে মুক্ত করার জন্য এসেছিস, তাই তো? এটা বলা মাত্রই তখন আমার হাঁটু কাঁপ দিয়ে উঠল। হায় হায়, উনি জানলো কি করে আমি এত দূর থেকে ওনার কাছে এসেছি এই কাজে? এইটা তো আসলে ওনার জানার কথা নয়, উনি কিভাবে জানলো? আমি তখন বললাম, দাদা আপনি তো মহাজ্ঞানী, আপনি তো সবই জানেন, আপনি তো সব কিছুই বুঝতে পারছেন, আমি এটাকে মুক্ত করতে চাই। উনি তখন বললে, তুই এটাকে মুক্ত করতে চাচ্ছিস কেন? আমি বললাম, দাদা প্রতি রাতেই আমি যখন ঘুমোতাম আমি এটার কান্নার শব্দ শুনতে পেতাম, এটা চারপাশে যখন যাইতাম তখনই দেখতাম যে এটা ওখানে কান্না করে। একটা মুসলিম পরি হিন্দু মন্দিরে বন্দি থাকবে দাদা, এইটা আসলে আমার কাছে ভালো লাগে নাই, এবং ভালো না লাগার জন্যই আমি আজ আপনার কাছে এসেছি, আপনার কাছে অনুরোধ করার জন্য যে দাদা আপনি পরিটাকে ওখান থেকে মুক্ত করে দেন, আপনি চাইলে মুক্ত করতে পারবেন। উনি তখন আমাকে বলল, যে তোকে এখানে পাঠিয়েছে সে তোকে ভালো মনেই পাঠিয়েছে, তার কোনো দোষ নেই, তবে তুই যে এত দূর পর্যন্ত এসেছিস হিন্দু পরিটাকে মুসলিম পরিটাকে মুক্ত করার জন্য, এইটা তোর ভিতরে এক মানবতার প্রকাশ ঘটিয়েছে। তবে মনে রাখবি, দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়াল অনেক ভালো। এই পরিটাকে মুক্ত করলে না তোর যতটা উপকার হবে তার থেকেও আরও বেশি ক্ষতি হবে, যেটা তোকে ওই বট গাছের নিচে থাকা ঠাকুর বলেছিল। আমি বললাম, হ্যাঁ ঠাকুর মহোদয় আমাকে সেম কথাই বলেছিল, এটাকে মুক্ত করলে উপকারের চেয়েও ক্ষতিটাই বেশি হবে। উনি আমাকে বলে, আমিও সেম কথাই বলছি, শুধু যে ক্ষতি হবে তাই নয়, বড় ধরনেরও ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এই কাজটা কোনোভাবেই করা যাবে না। তুই ভালো আছিস, ভালো থাক, এবং কোনোভাবেই এই পরীকে মুক্ত করার কোনো চিন্তাভাবনা মাথায় আনবি না। আমি বললাম, দাদা এই পরীর কান্না আমাকে খুব বেশি কষ্ট দেয়। এবং দ্বিতীয়বার যখন রিপিট করে আবারও কথাটা বললাম, উনি তখন মোটামুটি আমার উপরে রেগে গেল এবং ওনার পকেট থেকে কিছু রুফি বের করে আমার হাতে দিয়ে বলল, এখান থেকে চলে যা। আমি বললাম, দাদা আমি আপনার কাছে বড় আশা করে এসেছি। উনি বলে, আমিও তোকে ভালোবাসি, তাই তো তোকে বিপদে ফেলতে চাই না, এখান থেকে চলে যা। দাদার কাছ থেকে বিদায় নিয়ে তখন তার ঘর থেকে বেরোয় আমি চলে আসলাম আবারও আমাদের এই পশ্চিম মেদিনীপুরে, আমাদের ওই প্রত্যন্ত এলাকায়। তো এখানে আবার অনেক ঘটনা আছে। বাড়িতে আসার পরেই আমার আব্বা আবার কলকাতা থেকে চলে আসছে। বাবা যে বাড়ি আসছে এটা আমি জানি না, বাবা বাড়ি এসে আমাকে পাইনি, আমি মাকে বলেছিলাম আমি কলকাতায় যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে বাড়িতে আসার পরে আমার পরিবার আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে গেল এবং আমার চলাফেরা সব কিছুই খুব অস্বাভাবিক ছিল, খুব ভালো কোনো চলাফেরা ছিল না। আমি খুব অস্বাভাবিকভাবেই চলাফেরা করতাম, যেটা আমার পরিবারের মানুষের পছন্দনীয় না। তো খুব খারাপও লাগতো। এরকম করেই তখন সময়গুলো কাটতেছে, দিন আর রাতগুলো তখন পার হইতেছে। ওখানে বসে আছি খুব কষ্ট করে। তো আমার এলাকায় আসার পরে আমি আবারও সেই মন্দিরে যাইতাম, মন্দিরে গিয়ে বসে থাকতাম এবং এই যে মন্দিরে বন্দি থাকা পরীটা, এটার জন্য খুব মায়া লাগতো। আমার কাছে মনে হয় রাতের বেলা আমি যখনই চোখ বন্ধ করে ঘুমোতাম, আমি এই পরীটার হাত পা বাঁধা একটা ছবি দেখতে পেতাম। ভিতর থেকে পরীটাকে মুক্ত করার জন্য আমার অনেক রকমের চেষ্টা ছিল। মাঝে মাঝে আমি নিজে সেই মন্দিরে যেতাম, পূজার কাজ করতাম এবং পূজা করে ভগবানের কাছে অনুরোধ করতাম যে ভগবান তুমি এখান থেকে পরীটাকে মুক্ত করে দাও, আমাদের এই জায়গার ভিতরে পরীটা বন্দি আছে, তা শুনতে আমার কাছে ভালোই লাগে না, ও ভগবান তুমি মুক্ত করো। তো যতই বলতাম যতই করতাম, এতে আমার কোনো মানে মনে হয় না যে প্রার্থনা কবুল হতো, প্রার্থনা অ্যাকসেপ্ট হতো। তো আমি দেখতাম যে প্রতিনিয়তই তখন শুধু কান্নার শব্দটা আমি স্কুলে থাকতে শুনতাম না, আমার বাড়িতে থাকতেও আমি শুনতে পেতাম যে পরীটা কাঁদে। আর এই কান্নার শব্দটা আমার পরিবারের অন্য কোনো মানুষ শুনতে পাইতো না, শুধু আমি এবং শুধু আমিই শুনতে পেতাম, আর কেউ পেত না। এইভাবে আরও দীর্ঘ অনেকগুলো মাস কেটে গেল। এতে আরেকটা দুঃসংবাদ আছে, সেটা হচ্ছে আমি যে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেই পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল, কিন্তু আমার ওই রেজাল্ট ভালো হয়নি, আমি কলেজে ভর্তি হতে পারিনি। এদিক থেকেও পরিবার আমার উপরে খুব রাগান্বিত। দাদা আমাকে বকাবাধ্য করে, বাবা বকাবাধ্য করে, পিসিরা বকাবাধ্য করে, মানে পরিবারের যারা আছে আমি সবার কাছে তখন খুব অবহেলিত। তো দাদার সঙ্গে মাঝে মাঝে নতুন মন্দিরে আমি পূজার কাজও করতাম এবং সময় পেলে সেই পুরনো মন্দিরে গিয়ে বসে থাকতাম। এভাবে প্রায় আরও 1 থেকে 1.5 বছরের মতো কেটে গেল এবং 1 থেকে 1.5 বছর কাটার পরে আমাদের এলাকাতে একজন মুসলিম লোক আছে, একজন মুসলিম ভাই আছে, ওনার নাম আবুল খালেক। তো আবুল খালেক উনি আমাদের এলাকাতে এই মেদিনীপুরে কাজ করার জন্য আসছিলেন। উনি ছিলেন মুসলিম একজন মানুষ।
এই মেদিনীপুরে কাজ করার জন্য আসেন আমার আবুল খালেক, এবং ওনার বাড়ি হচ্ছে আপনার সিলেটে। তো উনি এখানে কাজ করতে আসে এবং আসার পরেই তিনি এখানে একজন হিন্দু মেয়েকে বিয়ে করেন। হিন্দু মেয়েকে বিয়ে করার পরে ওই হিন্দু মেয়েটাও তখন মুসলিম হয়ে যায়, মানে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক হয়। হওয়ার পরে সে মুসলিম হয়। আমাদের পাড়ায় আবার মুসলিম পরিবারও আছে। তো হিন্দু এবং ওই দুই পরিবারের সম্পর্কটা তখন ওই এলাকার লোকেরা তখন মেনে নেয়, মানে সবাই তখন মেনে নিয়ে যে ঠিক আছে, যেহেতু উনি এখানে ইয়ে করতেছে তাহলে থাক। তো সে বিয়ে করার পর আমাদের এলাকাতেই মুসলিম হিন্দু মেয়েটা মুসলিম হয়ে তাকে বিয়ে করে আলাদা সংসার করে। এটা নিয়ে অবশ্য অনেক ঘটনা আছে, অনেক মারামারি, অনেক ফাইটিং, অনেক কিছুই আছে, আমি সেদিকে না যাই। তো যাই হোক, সে ভাইয়ের সঙ্গে আমার তখন দেখা হতো এবং উনি বুঝতে পারতো যে আমি একটু অন্য মনস্ক থাকি, সবসময় যেন অন্য কোথাও হারায়া যায় এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে। তো উনি একদিন আমাকে বলল যে পলাশ, উনি আবার কাঠ কাটতো, মানে বেশিরভাগে কাঠের কাজ করতো, কাঠের ফার্নিচার বানাতো, এটা সেটা করতো। তো উনি একদিন আমাকে বলতেছে যে পলাশ, মাঝে মাঝে ওই মানে পাহাড়ের ওইদিকে, ওই পরিত্যক্ত মন্দিরের পাহাড়ের ওই দিক থেকে তোমাকে আসতে দেখি, তুমি কি সেই মন্দিরে যাও? একদিন বিকেলবেলা ওনার সঙ্গে গল্প করতেছে, আমাকে এরকম করে বলে। আমি বললাম হ্যাঁ যাই তো, যাই, ওখানে যাই দুলাভাই, ওই মন্দিরটা ভালো লাগে তাই মন্দিরটা দেখতে যাই। উনি বলে এলাকার কোনো মানুষ তো এই মন্দিরে যায় না, কিন্তু তুমি এই মন্দিরে কেন যাও? আমি বললাম এই মন্দিরে আমি যাই, আমার ভালো লাগে। উনি বলে দেখো, ওই মন্দিরে যেও না, গেলে তোমার বিপদ হবে। এরকম করেই যখন বলল, আমি ওনার দিকে একটু ভালো করে তাকিয়ে বললাম কি বলেন, বিপদ হবে? কেন বিপদ হবে? উনি বলে কারণ এই মন্দিরে আমি এমন একটা জিনিস দেখেছি যেটা শুনলে তুমি হয়তো আজকের পর থেকে মন্দিরে যাওয়াটাই বন্ধ করে দিবা। আমি তখন বললাম যে কী এমন জিনিস দেখেছেন যেটা দেখার পরে আমি আর মন্দিরে যাব না? উনি বলে আমি দেখেছিলাম সাদা আকৃতির বিশাল একটা নারী, যার মাথার চুলগুলা ছাড়া, এবং সে মন্দিরের যেই মানে প্রাচীর আছে, একদম ভাঙা প্রাচীরের উপরে দাঁড়িয়ে আছে, তার মাথাটা মনে হয় আসমানে লেগে আছে, চুলগুলো খোলা। এইটা দেখে আমার কাছে খুব খারাপ লাগতেছিল এবং দেখলাম তার হাতের মধ্যে একটা শিকল বাঁধা। আমি তখন ওনাকে দেখে বুঝলাম উনি যেই কথাটা বলতেছে কথাটা আসলেই সত্য, উনি এই দৃশ্য অবশ্যই দেখেছে। আমি তখন বললাম দুলাভাই একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? পরে বলে না না না, রাগ করবে না, বলো। আমি বললাম কারো কাছে বলবেন না তো? উনি বলে না, কারো কাছে বলবো না। লোকটাকে আমার তখন বিশ্বাস হলো, উনি মুসলিম, কিন্তু আমাদের সঙ্গে যে চলাফেরা করতো খুব ভালোভাবে চলাফেরা করতো। ওনার মনে কোনো রকমের হারামি ছিল না এবং খুবই সাদামাটা একজন মানুষ ছিলেন। পরে আমি বলি দুলাভাই জানেন, এই মন্দিরে না একটা পরীকে বন্দি করে রাখা হয়েছে আজ থেকে প্রায় 1200 বছর আগে। 1200 বছর ধরে এই মন্দিরের এরিয়াতে পরীটা বন্দি আছে, সেইখান থেকে মুক্ত হতে পারে না, এবং তাকেই হয়তো আপনি মাঝে মাঝে দেখতে পান, এবং আমিও মাঝে মাঝে রাতের বেলায় তার কান্নার শব্দ শুনতে পাই। আমি তাকে ওখান থেকে মুক্ত করতে চাই। এটা বলার পরেই তিনি তখন একটা হাসি দিল, হাসি দিয়ে বলল 1200 বৎসর কোনো মানুষ বাঁচে? আমি বললাম উনি তো মানুষ নয়, উনি পরী বা জিন, এরা কত বৎসর বাঁচে তা তো আমি বলতে পারি না। উনি বলে তোমাকে আজগুবি কথাবার্তা কে বললো? আমি বললাম দেখেন দুলাভাই, আমি বিস্তারিত ব্যাখ্যা আপনাকে দিতে চাই না, তবে আপনার কাছে কি, যেহেতু এটা একটা মুসলিম পরী, আমি যতটুকু শুনেছি, সো মুসলিম পরীর পক্ষ থেকে এমন কোনো মুসলিম মানুষ আছে কিনা যিনি এই মন্দির থেকে পরীটাকে মুক্ত করতে পারে? তিনি একটা হাসি দিয়ে আমাকে বলল না তেমন কোনো নাই, তবে আমাদের এলাকায় একজন বুজুর্গ আছে, একজন হুজুর আছে, ওনার নাম হচ্ছে মোবারক হুজুর। উনি আবার জিনপুরের কাজ করে, অনেকেই বলে থাকে তিনি নাকি অনেক বড় কবিরাজ, আবার কেউ কেউ তাকে কোনো মূল্যায়নও করে না। আমি তখন বললাম ওনার বাড়ি কোথায়? বলে সিলেটে, আমাদের এলাকায়। আমি তখন বললাম দুলাভাই আপনি কি আপনাদের এলাকায় আমাকে নিয়ে যাবেন? আমি সেই লোকটার সঙ্গে কথা বলতে চাই। উনি তখন আমাকে বলতেছে যে তুমি কথা বললে কি করবা, সে তো এখন আর কবিরাজি করে না, তবে কেউ কেউ বলতো তিনি পৃথিবীর বিখ্যাত কবিরাজ, মানে তার মাঝে যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো কবিরাজদের মাঝে এই ক্ষমতা নাই, কিন্তু তিনি সেই ক্ষমতা কখনোই দেখায় না এবং তিনি ক্ষমতা দেখিয়ে কোনো কিছু হাসিলও করতে চায় না। খুবই সাদা মাটা এবং সাধারণ একজন মানুষ। আমি তখন বললাম দুলাভাই আপনার কাছে আমি বিনীত অনুরোধ করি, আপনি যদি আমাকে আপনার সঙ্গে আপনাদের এলাকায় নিয়ে যান, আমি সেই কবিরাজটার সঙ্গে কথা বলতে চাই, এবং আমার কাছে মনে হয় যে আমি যদি ওই কবিরাজটার সঙ্গে কথা বলি তাহলে হয়তো এই মন্দির থেকে পরীটাকে মুক্ত করতে পারবো। উনি যেহেতু একজন আলেম মানুষ, হুজুর মানুষ, তাহলে তিনি হয়তো তার ধর্মীয় কোনো একটা পরীকে মুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। দুলাভাই তখন আমাকে বলল আমি তো বাংলাদেশে যাওয়ার আছি, হয়তো সামনের মাসেই যাব, তা তুমি কি আমার সঙ্গে যাবা? আমি তখন বললাম দুলাভাই আপনি যদি আমাকে ভিসা সব কিছু প্রসেস করে দেন তাহলে আমি আপনার সঙ্গে যেতে পারি। উনি বলে তোমার বাবা, তোমার মা, এরা যদি জানতে পারে তাহলে তো এরা খুব ঝামেলা করবে, এরা তো তোমাকে এভাবে যেতে দিবে না। আমি বললাম আমি কাউকে না জানিয়ে গোপনেই আপনার সঙ্গে চলে যাব, আপনি আমার পরিবারের কোনো মানুষকে জানাবেন না।
উনি বলে তাহলে ওরা পরে জানলে আমার ক্ষতি করবে, এমনি এই গ্রামে আমি খুব বিপদে আছি। আমি বললাম দুলাভাই কেউ আপনার কোনো ক্ষতি করবে না, আমি ওয়াদা করতেছি আমি কাউকে বলবো না, আর আপনিও বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করবেন না। এমন করে ওনাকে বলার পরেই শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। রাজি হয়ে বললেন যে ঠিক আছে, তাহলে তুমি তোমার পাসপোর্ট ডকুমেন্ট এই যা যা আছে সব কিছু ঠিক করো। আমার এই সব কিছু ঠিক করতে প্রায় 2 থেকে 3 মাসের মতো সময় লেগেছে। দুলাভাই আমার জন্যই অপেক্ষা করেছে, আমাকে সাথে করে নিয়ে যাবে বলেই তিনি তার বাড়িতে আর যায়নি। 2 থেকে 3 মাসে আমার প্রায় সব কিছু সম্পূর্ণ হলো, এবং সব সম্পূর্ণ হওয়ার পরেই আমি তখন একদিন আমার পরিবারকে না জানিয়েই গোপনে এই দুলাভাইয়ের সঙ্গে বাংলাদেশের সিলেট জেলার মধ্যে আমি তখন যাই, সিলেট বিভাগে যাই। এবং এই প্রথম আমার বাংলাদেশে আগমন করা, এবং আমার কাছে সত্যি বাংলাদেশটা অনেক বেশি সুন্দর লেগেছে। আমাদের কলকাতা, পশ্চিম মেদিনীপুর যদিও পাহাড় পর্বত আছে, অনেক ছোট ছোট টিলা আছে, কিন্তু এরই মাঝেও না বাংলাদেশের ওই সিলেটটা আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের ওই পশ্চিমের মানে আপনার এই পশ্চিম মেদিনীপুরের মতোই যেন অনেকটা, এরকমটাই আমার কাছে মনে হচ্ছিল, যার কারণে খুব ভালো লাগলো। দুলাভাইয়ের বাপ, চাচা এবং ছোট ভাই অনেকেই তারা এই গ্রামে থাকে, এবং সবার সঙ্গেই দুলাভাইয়ের খুব ভালো সম্পর্ক। আমি যখন হিন্দু মানুষ ছিলাম তারপরও তারা আমাকে কোনো অমর্যাদা করেনি, কোনো মানে খারাপ কথা বলেনি। তাদের পাড়ায় আসার পরে যতটুকু পেরেছে আমার সাথে খুব ভালো করেই কথা বলেছে। সে পাড়ায় আসলাম, এক রাত দুলাভাইয়ের বাড়িতে ঘুমাইলাম। পরের দিন আমি দুলাভাইকে বললাম দুলাভাই যে কাজে আসছি সে কাজ সম্পূর্ণ করব না? উনি বলে হ্যাঁ চলো তোমাকে নিয়ে যাই। এর পরের দিনে আমি দুলাভাইয়ের সঙ্গে বাংলার মিঠো এবং পাহাড়ি পথ ধরে যাচ্ছিলাম দুর্গম এলাকার কোনো একটা মসজিদে। উনি আমাকে বলল মসজিদে। এরকম করতে 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 আমরা প্রায় দিনের দুপুরের কাছাকাছি সেই মসজিদের কাছে গিয়ে পৌঁছাই, এবং মসজিদটাও ছিল একটা পাহাড়ের কুচির মধ্যে, মানে দুই পাশে দুইটা পাহাড়, এবং নিচে হচ্ছে একটা মানে আপনার কুয়ার মতো আছে, এবং ওই কুয়া বা ঝর্ণার মতো আছে, ওইটার পাশেই ছিল ছোট একটা মসজিদ, যেটা মূলত আপনার টিন দিয়ে নির্মাণ করা। তো মসজিদটা আমার কাছে একটু অবাকই লাগলো, এই ধরনের মসজিদ কিন্তু আমি এর আগে আর দেখি নাই। তো মসজিদে গিয়ে তখন আমি মসজিদের যে ঘাট আছে ঘাটের মধ্যে বসলাম। তো মুসলিম ভাইরা তখন আসতেছে, আমাকে দেখলে আবার কেউ আসলে হিন্দু বলবে না, কারণ আমি হিন্দুদের পোশাক আশাকও খুব বেশি একটা পরি না, এবং চলাফেরা আমার কাছে ঠিক মুসলিমদের মতোই। তো এরকম করে আমি তখন এই ঘাটে গিয়ে বসে আছি। বসে থাকা অবস্থায় তো দুলাভাই তখন ভিতরে ঢুকলো। উনি যেহেতু মুসলমান, উনি নামাজ আদায় করছে, করার পরে সে মসজিদের ইমামের সঙ্গে কথা বলেছে। তো ইমামের সঙ্গে কথা বলার পরে ইমাম তখন ওখান থেকে বেরিয়ে আসছে। অবাক করা বিষয় হলো, আমি ইমামকে দেখে ভাই সত্যি অবাক হয়ে গেলাম। মানে উনি খুবই খাটো, বয়স্ক, এবং একটা ছেঁড়া পাঞ্জাবে গায়ে দেওয়া একটা লোক। মানে তাকে দেখলে মনেই হয় না যে তিনি কোনো একজন মানে বড় কবিরাজ বা এই টাইপের কোনো কিছু। খুবই সাধারণ এবং সাদামাটা পোশাক পরেই তিনি তখন মসজিদের ভিতর থেকে বেরিয়ে আসলো। আমি তখন তিনার সামনে গেলাম, সামনে গিয়ে তাকে বললাম, সালাম দিলাম, সালাম দিয়ে বললাম হুজুর ভালো আছেন? উনি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বললো হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি বললাম জি ভালো আছি। উনি তখন বললো তুমি যে আমাকে সালাম দিলা। আমি বললাম না, আমি তো দুলাভাইয়ের সঙ্গেও এসেছি, আমি তাকেও তো সালাম দেই। পরে তিনি বলল যে ঠিক আছে আসো। মসজিদের পিছনে ওনার একটা ছোট্ট টিনের ঘর আছে যেখানে উনি থাকে, সেই ঘরের মধ্যে আমাকে আর দুলাভাইকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে বসছি, লোকটার মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা আমাকে বলে, বলো তুমি সেই ইন্ডিয়া থেকে, সেই পশ্চিম মেদিনীপুর থেকে এই সিলেট এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকায় কেন আসছো? তোমার মনের কি চাহিদা? আমাকে ও বলল তুমি নাকি আমার কাছে কোনো একটা উপকারের জন্য এসেছো। আমি তখন তাকে বললাম যে হ্যাঁ আমি একটা উপকারের জন্য এসেছি, তবে এটা যে শুধুমাত্র আমার উপকার হবে তাও নয়, এটা আপনার উপকার হবে, যার কারণে আমি আপনাকে জানাতে চাই পুরো বিষয়টা। বলে ঠিক আছে বল। তখন আমি আমার বিগত দিনের যা যা ঘটেছে সব কিছু ওনার সঙ্গে শেয়ার করলাম, যে এমন এমন ঘটনা আমি আপনার নয়াদিল্লিতে গিয়েছি, বা ওই ঠাকুরকে দেখেছি, মন্দিরে গিয়েছি, পরীক্ষার সময় তার শব্দ শুনেছি, এই সমস্ত কিছু বিস্তারিত আমি তখন ওনার কাছে স্বীকার করলাম, মানে ওনাকে বললাম। এবং বলার পরে তিনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, তুমি এখন কি করতে চাও? আমি বললাম আমি শুধু ওই মুসলিম পরীটাকে আমাদের মন্দির থেকে মুক্ত করতে চাই। আমি চাই সে একটা স্বাভাবিক জীবনে যাক, এবং আমি চাই সে ভালো থাকুক। পরে তিনি আমাকে ঠিক একইভাবে বাকি দুইজন যেমন বলেছিল, একইভাবে এই হুজুরও, ওনার নাম ছিল মোবারক কবিরাজ, এই মোবারক কবিরাজ আমাকে বলতেছে যে তুমি যদি এটাকে মুক্ত করো তোমার উপকারের থেকেও ক্ষতিটা বেশি হবে। আমি বললাম দেখেন ক্ষতি হোক আর যাই হোক, আমার মনের ভিতরে একটাই ইচ্ছা, আমি ওটাকে মুক্ত করব। উনি বলে দেখো তুমি যদি মুক্ত করতেই চাও তবে আমার একটা শর্ত আছে। আসলে ঠিক শর্ত না, আমার একটা অনুরোধ আছে। আমি বললাম অনুরোধ? কিসের অনুরোধ? উনি আমাকে বলে আমি কোনো বিধর্মী মানুষের কাজ করি না,
এইটা যিনি আমার সঙ্গে আছে সেও আমাকে আদেশ করেছে এবং এই আদেশ আমি মানি। আমি কোনো বিধর্মী যারা আমার ধর্মের মানুষ নয়, আমি তাদেরকে এই ধরনের কোনো সাহায্য করি না। যদি তুমি আমার ধর্মতে আসো তাহলে আমি তোমার কাজটা করে দিব, আমি তোমার কাছ থেকে এক পয়সাও নিব না এবং খুব সহজেই তোমায় কাজটা করে দিব। আমি তখন বললাম যে আপনার ধর্মে আসতে হবে? বলে হ্যাঁ, আমার ধর্মে আসতে হবে, তুমি মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে। এবং তিনি কোনো জোর করে আমাকে বলেন নাই, খুব স্বাভাবিকভাবেই বলছেন এবং তার ধর্ম সম্বন্ধে তিনি তখন আমাকে অনেকগুলো কথা বুঝাচ্ছিলেন, যেটা মূলত আমি আমার ধর্মের মাঝে পাই নাই। এমন কিছু জিনিস, এমন কিছু যুক্তি তিনি আমাকে বুঝাইলেন। বুঝানোর পরে আমার ভিতর থেকেই না, সেই ছোটোবেলা থেকেই কেমন একটা মুসলিম মুসলিম ভাব ছিল। আমাদের পাড়ায় যে মুসলিম পরিবারগুলো আছে, আমি সেই মুসলিম পরিবারে যাইতাম, তাদের ঘরে খাবার খাইতাম, তাদের সঙ্গে উঠতাম বসতাম। আমার হিন্দু ভাইদের থেকেও মুসলিম ভাইদের সঙ্গে আমার সম্পর্কটা বেশ ভালোই ছিল, যার কারণে তিনি বলা মাত্রই আমি তখন তার ওই প্রস্তাব মেনে নিলাম যে আমি নিজ থেকেই, যেহেতু সিলেটে এসেছি, এটা একটা পবিত্র জায়গা, আমি শুনেছিলাম এখানে হজরত শাহজালাল বলে একজন আউলিয়া আছে, তো আমি তার উসিলায় মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি যদি আমাকে মুসলিম বানিয়ে ফেলেন এতে আমার কোনো দুঃখ নাই। উনি বলল, না, তোমাকে যদি কোনো জোর করি না, আমি তোমাকে জোর করতেছি না এবং তোমাকে কোনো প্রেশার করতেছি না। এমন নয় যে তুমি মুসলিম না হলে আমি তোমার কাজটা করব না। আমি তোমার কাজটা করব না সেই মর্মে যিনি আমার সঙ্গে আছে তিনি নিষেধ করেছে। আমি তাকে অনুরোধ করব, তুমি মানুষ হিসেবে খুবই ভালো, যেন তোমার কাজটা আমি করে দিই, তো তুমি মুসলিম হতেই হবে এরকম কোনো কথা নাই। আমার তখন নিজ থেকেই চলে আসলো যে না, আমি মুসলিম হয়ে যাব। আর আমি বললাম যে যেহেতু দুলাভাইয়ের সঙ্গে আসছে, ওনার সঙ্গে চলাফেরা করি এবং ভিতর থেকেও ছোটোবেলা থেকে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা কাজ করে, সে জায়গা থেকে আমি তখন বললাম যে হ্যাঁ, আমি মুসলিম হয়ে যাব। উনি বলে, ঠিক আছে, তুমি যদি মুসলিম হয়েই যাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি আগামী দিন, মানে আমাকে একটা টাইম দিল যে আগামী দিন অমুক সময়ে তুমি এই ওকে নিয়ে আমার এখানে আইসো, আমি তোমার কাজটা করার চেষ্টা করব। এবং সেদিন তিনি আমাকে মুসলিম বানালেন এবং মুসলিম বানিয়েই সেখান থেকে আমাকে তখন বিদায় দিলেন। তো বিদায় দেওয়ার পরে আমার মুসলিম বানালেন বলতে তিনি শুধু আমাকে কলমা পড়ালেন, মানে ওনাদের যেইভাবে মুসলিম হইতে হয় আর কি, আমাকে কলমা পড়িয়ে দিলেন অতটুকুই। এবং তখন দুলাভাইয়ের সঙ্গে আমি আবারও হেঁটে হেঁটে দুলাভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। দুলাভাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলতেছে, পলাশ, এটা তুমি কি করলা? তুমি কি একবার ভেবে দেখেছো তুমি কাজটা যে ভালো করো নাই? আমি তখন দুলাভাইকে বললাম যে দুলাভাই, আমি কোন কাজটা ভালো করি নাই? আপনার কাছে আমার কোন কাজটা খারাপ লাগতেছে? দুলাভাই বলে যে না, তুমি একটা হিন্দু ছেলে হইয়া কলকাতা থেকে, মেদিনীপুর থেকে এই জায়গায় আসলা আমার বাড়িতে বেড়ানোর জন্য, কিন্তু এসেই তুমি মুসলিম হয়ে গেলা। আমার কাছে মনে হয় আমি তোমাকে মুসলিম বানাতে বাধ্য করেছি। আমি দুলাভাইকেও বললাম, দুলাভাই, আমি আসলে মুসলিম হওয়ার জন্য কোনো রকমের বাধ্যকতা হয়ে আমি মুসলিম হইনি, আমার ভিতর থেকে ইচ্ছে হয়েছে তাই আমি মুসলিম হয়েছি। তো যাই হোক, এরকম করে ওনার সঙ্গে তখন কথাবার্তা হলো। ওই লোকটা কিন্তু আমার নামটা পরিবর্তন করেনি, আমার নামটা সে পলাশ পলাশ বলে আমাকে ডাকতো। তো এবার আমি তার ওইখান থেকে চলে আসি। আসার পর দুলাভাইয়ের সঙ্গে সিলেটে থাকতেছি, ওই রাতটা কাটালাম। এবং পরের দিন দুলাভাই যে সময় বলল, ওই সময় আমাকে নিয়ে সেই মন্দিরে দুলাভাই রওনা দিল এবং আমি দুলাভাইয়ের সঙ্গে সেই মসজিদে রওনা দিলেন। সেই মসজিদে গেলাম। বরাবর জোহরের নামাজ শেষ করে তিনি তখন বৈঠকে বসলেন। ওনার মসজিদের পিছনে একটা জায়গা আছে, একটা আপনার বড়াই গাছ, হয়তো অনেকেই চিনবেন, শুদ্ধ বাংলায় যাকে কুল বলে, ওই বড়াই গাছের নিচে তিনি তখন বসছেন, আমরাও তার সাথে ছিলাম। দুলাভাই আর আমি গিয়ে বসছি, উনি বসে অনেকক্ষণ ধরে তিনি সাধনায় মগ্ন ছিলেন, প্রায় আধা ঘন্টার কাছাকাছি। আধা ঘন্টা পরে তিনি চোখটা খুলে আমার দিকে তাকিয়ে বলতেছে যে, পলাশ, তুমি যাকে উদ্ধার করতে চাও তার নাম হচ্ছে আম্বিয়া। আমি বললাম, আম্বিয়া? বলে হ্যাঁ, সে একজন মুসলিম পরী, তার নাম হচ্ছে আম্বিয়া এবং সে আজকে প্রায় 1200 বৎসর ধরে এই মন্দিরে বন্দী আছে। তুমি যদি তাকে মুক্ত করতে চাও, আমি তোমাকে মুক্ত করার জন্য সাহায্য করব, তবে তাকে মুক্ত করলে তোমার বড় ক্ষতি হবে, এমন করেই বলতেছে। তো আমি যেই লোকটার সঙ্গে কথা বলি, মানে মোবারক হুজুরের সঙ্গে, মোবারক হুজুরের কণ্ঠ কিন্তু এটা ছিল না। মোবারক হুজুরের কণ্ঠটা পুরো পরিবর্তন হয়ে যায়, মনে হয় যেন অন্য একটা কণ্ঠ মোবারক হুজুরের ভিতরে চলে আসছে। তো আমি তখন বললাম যে, দেখেন, আমি জানি না যে আমার ভবিষ্যৎ কী হবে, সেটা ভগবান বা আল্লাহ ভালো জানে। তো আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি একটা পরীকে, যার জীবন আছে, আমি তাকে মুক্ত করতে চাই এবং আমি চাই না যে সে 1200 বৎসর ধরে যে জায়গার ভিতরে বন্দি আছে তার বাকি জীবনটাও এই বন্দিশালায় কাটুক। আমি তাকে মুক্ত করতে চাই, এতে যদি আমার ক্ষতিও হয়ে থাকে আমার কোনো সমস্যা নাই। উনি বলে, আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ, তুমি এখান থেকে গিয়েই কাজ করতে পারবে না, আমাকে কয়টা আমল করতে বলে, বা ইসলাম ধর্মের যেমন তাহাজ্জুদের নামাজ বা এরকম কিছু আমল করতে বলে। এই আমলগুলো 21 দিন পর্যন্ত করতে হবে এবং 21 দিন করার পরেই তিনি আমাকে একটা তাবিজ দিলেন, মানে তাবিজ নয় ঠিক, একটা গাছের শিকড়, আমাকে একটা গাছের শিকড় দিলেন। বলল যে এই গাছটা
মানে এই শিকড়টা, এটা একটা শিকড়ের মতো ছিল এবং এটা মানে আপনার নয়, মরা নয়, শুকনা, মানে মরা যাওয়া নয়, শুকনা নয়, একটা তাজাই মনে হয় যেন একটা গাছের শিকড় এরকম হবে। শিকড়টা আমার হাতে দিয়ে বলল যে এইটা মন্দিরের সামনের একটা জায়গা দিল, ওই জায়গার ভিতরে পুঁতে দেওয়ার জন্য। আমাকে বলল ওই জায়গার ভিতরে তুমি এটা পুঁতে দেবে এবং পুঁতে দেওয়ার পরে আস্তে আস্তে দেখবে এখান থেকে একটা গাছ উঠবে। তোমার হাতের 1 বিঘত পরিমাণ যখন এই গাছটা হবে তখনই এই গাছটা তুমি নিচ থেকে কেটে দিবা। যখন এই গাছটা নিচ থেকে কাটবা, মানে গাছটা যখন কেটে দিবা, এটা তো ছোটো 1 বিঘতের মতো একটা চারা হবে, গাছের চারা। গাছের চারাটা কাটার পরেই দেখবা নিচ থেকে মানে ওই গাছের ভিতর থেকে রক্ত বেরোচ্ছে, তখন রক্তের মধ্যে তুমি এই পানিটা ঢেলে দিবা এবং এরপরে তোমার কাজ শেষ। আমি তখন বললাম এই কাজটা করলেই কি পরীটা ওখান থেকে মুক্ত হয়ে যাবে? উনি বলে হ্যাঁ, এই কাজটা সম্পূর্ণ করার পরেই তোমার ওই কাঙ্ক্ষিত চাওয়া পূরণ হবে। এই বলার পরে লোকটা মানে ওই মোবারক হুজুর জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেল এবং জ্ঞান হারিয়ে কিছুক্ষণ পরে তিনি আবার উঠে আমাকে বলে যে পলাশ, কি কথা হয়েছে তোমার সঙ্গে? আমি তখন বললাম আমার সঙ্গে এই কথা হয়েছে, উনি আমাকে এই পানির বোতলটা দিল আর এই গাছের শিকড়টা দিল। পরে বলে কি বলেছে? আমি বললাম এটা বলেছে। বলে ঠিক আছে, তুমি এটা নিয়ে কাজ করো, আমল করো, তাহলে দেখবা তোমার কাজ হয়ে যাবে। তবে উনি যেভাবে বলেছে তুমি 21 দিন পর্যন্ত আমল করবা এবং এরপরে এই গাছটা রোপণ করবা, এই শিকড়টা রোপণ করবা, গাছ ওঠার পরে কাটবা এবং কেটে ওখানে পানি দিবা, এই সম্পূর্ণ কাজটা তুমি করবা। উনি যেভাবে বলেছে এভাবেই করবা, এর অতিরিক্ত বা এর বাইরে কোনো কিছু করলে তোমারও বিপদ হতে পারে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, উনি যেমন করে বলছে আমি তেমন করেই করব। এভাবে প্রায় আরও সপ্তাহখানিক পর্যন্ত আমি দুলাভাইয়ের বাড়িতে থাকি সিলেটে, এবং দুলাভাই আমাকে সিলেটের অপূর্ব সৌন্দর্যর জায়গাগুলো আমাকে ঘুরে ঘুরে দুলাভাই দেখে এবং আমিও দেখি। এক পর্যায়ে আমি পুনরায় আবারও বাড়িতে ফিরে আসি, মানে পশ্চিম মেদিনীপুরে চলে যাই। বাড়িতে যাওয়ার পরে পরিবার থেকে সম্পূর্ণ নিষেধ, আমি ঘরে ঢুকতে পারবো না, তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি দুলাভাইয়ের বাড়িতে গিয়েছি বা দুলাভাইয়ের সঙ্গে গিয়েছি এটা কিন্তু আমি কারো কাছেই বলি নাই, মানে সবার কাছে আমি তখন এই বিষয়টা হাইড রাখি, কারো কাছেই বলি নাই। না বলার পরেই সে জায়গার মধ্যে আমি তখন বাড়ি থেকে আমাকে উঠতে দিবে না, আমাকে ঘরে উঠতে দেবে না। মা, দিদি, দাদা, পিসি যারা আছে সবাই বলতেছে তুই ঘর থেকে বেরিয়ে যা, তুই আর আমাদের ঘরে আসতে পারবি না, এই ঘরে তোর উঠে নিষেধ। আমি তখন কি আর করব, আমি আর ঘরে উঠলাম না। ঘরে না উঠে তখন এই দুলাভাইয়ের আশ্রয় নিলাম এবং দুলাভাইয়ের ঘরে তখন থাকতে শুরু করি। তো ওই সময়টাতে আমার খুবই খারাপ দিনকাল কাটতেছিল। আমি নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এখানে, এবং যেই নামাজ কালাম পড়ি তার পাশাপাশি আমাকে যেই আমলগুলো গভীর রাতে করতে বলেছে আমি 21 দিন পর্যন্ত সে আমলগুলো সম্পন্ন করি। 21 দিন আমলগুলো সম্পূর্ণ করার পরেই তখন তিনি আমাকে বলল যে গাছের চারাটা মানে শিকড়টা রোপণ করতে হবে। একইভাবে আমি সেই জায়গার মধ্যে গাছের শিকড়টা রোপণ করে দিই, মানে যেই সামনে আছে সামনের মধ্যে গাছের শিকড়টা রোপণ করি। তো উনি আমাকে বললো মানে শিকড়টা রোপণ করার কিছুদিন পরেই গাছের চারা উঠবে এবং সেটা 1 বিঘত পরিমাণ হলে আমি ওটাকে নিচ থেকে কেটে দিব এবং কাটলে ভিতর থেকে রক্ত বেরোবে, সেই রক্তের মধ্যে আমি পানিটা ঢেলে দেবো, আমার কাজ কমপ্লিট। কিন্তু দেখা গেল যে আমি গাছের শিকড়টা রোপণ করলাম, বহু মাস পেরিয়ে গেল, নিচ থেকে কোনো গাছের চারা বেরোচ্ছে না, মানে কোনো গাছ উঠতেছে না। আমি তখন চিন্তা করতেছিলাম কী ব্যাপার, এখান থেকে কোনো গাছ কেন ওঠে না, গাছটা উঠতেছে না কেন, তার কারণ কি, কিছু আসলে বুঝতে পারতেছিলাম না। তো দুলাভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি, দুলাভাই আবার সিলেটে তার ওই লোকের সঙ্গে যোগাযোগ করে, মোবারক হুজুরের সঙ্গে যোগাযোগ করে। মোবারক হুজুর তখন দুলাভাইকে জানিয়ে দেয় ওকে বলো যে ও যাতে এটা নিয়ে টেনশন না করে, গাছের চারা একদিন না একদিন উঠবে এবং গাছের চারা উঠা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এদিক দিয়ে গাছের চারা উঠতেছে না, আর এই দিক দিয়ে আমি পড়ে গেছি বড় বিপদে, মানে এত বড় বিপদে পড়েছি যা বলার মতো না। মামার পাড়ায় যারা আছে, আমার বাবা মা থেকে শুরু করে আমার পরিবার পরিজন যারা আছে তারা মোটামুটি সবাই জেনে গেছে আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি এবং আমি মুসলিম হয়ে গেছি। এটা জানার পরেই তারা তখন আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, তারা আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কথা, তারা আমাকে বাঁচতে দিবে না, তারা আমাকে মেরে ফেলবে। আমি কেন মুসলিম ধর্ম গ্রহণ করলাম, কেন মুসলিম হয়ে গেলাম, মানে এই গ্রামেই থাকা আমার জন্য তখন দায় হয়ে দাঁড়িয়েছে। হাতে গোনা কয়েকটা মুসলিম পরিবার আছে, তারা তখন আমাকে সাহায্য করতেছিল। এইরকম করতে করতে তখন আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ওই পাড়ারই মানে মুসলিম পাড়ারই সবচেয়ে নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে যার নাম হচ্ছে জান্নাত, ওই দেখতে শুনতে মোটামুটি খুব বেশি একটা সুন্দর আছে। তখন বলল যে ওই জান্নাত তখন আমাকে বলল সে আমাকে বিয়ে করে তাদের পরিবারে উঠাতে চায়। তখন আমি তো আসলে ছোটোবেলা থেকে তেমন কোনো কাজ কাম করিনি, কোনো কিছু পারিও না, আমি খাবার দাবারেও খুব কষ্ট পাচ্ছিলাম।
জান্নাতের বাবা প্রথম দিকে রাজি হচ্ছিল না, বলল যে এই ছেলেটাকে আমরা যদি তোকে বিয়ে করাই তাহলে পরিশেষেও বিপদ হতে পারে, এটা সেটা। তো দুলাভাইও সাহায্য সহযোগিতা করে, দুলাভাইয়ের সহযোগিতায়, এবং তখন ওই জান্নাত তখন আমাকে বিয়ে করার জন্য রাজি হয়। জান্নাতের পরিবার তখন তাদের মুসলিম রীতিনীতি অনুযায়ী তখন এই জান্নাতের সঙ্গে আমার বিবাহ হয়, এবং হওয়ার পরে আমি জান্নাতদের ঘরে থাকতে শুরু করি। জান্নাতের বাবা আসলে খুবই গরিব মানুষ ছিলেন, ওর আর কোনো ভাই বোন ছিল না, ও একাই ছিল। ওর মা বাবা আরও একসঙ্গে থাকতো, সেই পরিবারে আমিও তখন থাকতে শুরু করি। তো আমাদের পরিবারটা যেহেতু সম্ভ্রান্ত পরিবার, আমাদের অর্থ আভিজাত্য বা সমাজে পরিচিতি, তো সবাই তখন ধরেন মানে জান্নাতদের উপরে খুব অত্যাচার করতো, ওদেরকে যাইতো আঘাত করতো, ঘর বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করতো। মানে আপনি বুঝতেই পারছেন যে সংখ্যালঘু যারা ছিল তাদের এই অবস্থা হইতো আর কি। তো তারপরেও আমি ওদের পরিবারে ছিলাম বা ওরা আমাকে অনেক সাহায্য করেছে। আর প্রতিদিন শুধু এই মন্দিরের সামনে যাইতাম, যেখানে শিকড়টা দিয়েছে ওখানে পানি ঢালতাম, ওখানে প্রার্থনা করতাম, কেন গাছটা ওঠে না, গাছটা কেন ওঠে না, আদৌ গাছ উঠবে কিনা, গাছ ওঠার কোনো রকমের কোনো কিছু দেখতে পাচ্ছি না। এভাবে প্রায় 4 মাস কেটে যায়। জান্নাতকে বিয়ে করার 4 মাস কেটে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, শুক্রবারের দিন দুপুরবেলা আমি তখনই হঠাৎ করে এই প্রথম গাছের একটা মানে নতুন মানে ভিতর থেকে একটা কিছু ফাটা জিনিস বের হইতেছে, এইরকম একটা জিনিস আমার তখন চোখে পড়লো, এবং আমি তখন খুবই খুশি হয়েছি, এবং এত খুশি হয়েছি যা বলার মতো না। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা আদায় করছি যে প্রায় আজকে এত মাস পরে এর ভিতর থেকে আমি একটা নতুন গাছ উঠতেছে এরকম একটা জিনিস দেখতে পেয়েছি, আমার খুব ভালো লাগলো। এবং লাগার পরে আমি তখন এটাকে আরও যত্নাতি করতে শুরু করলাম। আস্তে আস্তে করে এটার মুখটা বেরিয়ে আসলো, এবং যে গাছটা বেরোলো এই গাছটা সম্পূর্ণ লাল ছিল, একেবারে এটা মানে এত টসটসা লাল ছিল, এরকম মানে গাছ আমার জীবনে আমি দেখি নাই। আমার কাছে মনে হলো এটাই পৃথিবীর একমাত্র অদ্ভুত রকমের গাছ। আমি কোনোদিন কোনো টিভি চ্যানেলেও আজ পর্যন্ত অনেক বনের ভিডিও দেখেছি, অনেক বন জঙ্গল দেখেছি, কিন্তু এরকম গাছ আমি দেখি নাই। অল্প সময়ের ভিতরে এই গাছটা তখন মাটি ভেদ করে উপরের দিকে উঠে জাস্ট আস্তে আস্তে করে বড় হচ্ছে। বেশি দিন সময় লাগে না, অল্প দিনের ভিতরে এটা মোটামুটি প্রায় 1 বিঘত পরিমাণের বড় হয়ে গেছে। আমি তখন দুলাভাইকে বললাম যে দুলাভাই 1 বিঘত পরিমাণের বড় হয়ে গেছে, এখন তো এই কাজটা করা যায় বা এই গাছটাকে এখান থেকে করা যায়। দুলাভাই তখন বলল যে তুই কি করতে চাস? আমি বললাম হ্যাঁ দুলাভাই, যেহেতু 1 বিঘত পরিমাণের বড় হয়ে গেছে এবং পানিটাও আমার কাছে আছে, যেমন করে আপনার মোবারক কবিরাজ বলেছিল আমি কাজটা তেমন করেই করতে চাই। তো দুলাভাই বলে দেখ আমার ভয় লাগে, আমি সেখানে যাব না এবং আমি ওখানে যেতে চাই না। আমি দুলাভাইরে বললাম যে ঠিক আছে আপনি যাবেন না তো আমি যাব। একদিন সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরেই মানে মাগরিবের পূজার আরাধনার পরেই আমি তখন আস্তে আস্তে করে ওই জায়গার ভিতরে উঠলাম, হাতে একটা হারিকেন নিয়ে সে জায়গার মধ্যে গেলাম। যাওয়ার পরেই আমি যাওয়ার সময় একটা ছোট আপনার চাকুর মতো নিয়ে গিয়েছিলাম। গাছটা ছিল একেবারেই নরম, এমন নয় যে এটা শক্ত কোনো গাছের চারা হয়েছে, একেবারেই নরম। আমি তখন কী করলাম, নিচ থেকে শুধু ঢালটা মানে নিচ থেকে একদম মাটি বরাবর এটা পুচিয়ে গাছটাকে কেটে দিলাম। গাছটাকে কেটে যখনই আমি গাছের গোড়ার মধ্যে পানিটা ঢাললাম তখনই এক ভয়ানক ঘটনা ঘটলো। ঘটনাটা কি ঘটলো, মুহূর্তের মধ্যে ওই প্রাচীরটা ভেঙে পড়লো। এই যে হিন্দুদের যে মন্দিরটা ছিল, ওই পরিত্যক্ত যে মন্দিরটা ছিল পূর্ণ মন্দির, মুহূর্তের মধ্যে মন্দিরটা ভেঙে একদম সম্পূর্ণভাবে ভেঙে পড়লো। আমি তখন একটা দৌড় দিলাম, এত শব্দ হয়েছে কারণ মন্দিরের যে গম্বুজগুলো ছিল বা ইয়েগুলো ছিল এগুলো বিশাল মোচা ছিল, এগুলো যে ভেঙে পড়তেছে প্রচুর রকমের শব্দ হচ্ছে। আমি তখন দৌড়িয়ে কোনো রকমের সেখান থেকে পালালাম এবং পালিয়ে আমি তখন আমার এরিয়াতে চলে আসলাম। আসার পরে দুলাভাইকে বললাম যে দুলাভাই এমন ঘটনা ঘটেছে। দুলাভাই আমাকে বলে দেখ মোবারক কবিরাজ তোকে মানা করেছিল, এরপরেও তুই কাজটা করলি, না জানি তোর ভাগ্যে কী আছে, আল্লাহই ভালো জানে। এই ঘটনার পরে ওই রাতের বেলায় যা ঘটলো তার রীতিমতো সবাইকে অবাক করে দেওয়ার মতো। সে রাতের বেলায় গর্ভবতী এক মহিলা ছিল, সে মহিলা মৃত্যুবরণ করলো আমাদের পাড়ার, এবং 2টো গরু খুঁজে পাওয়া গেল না। হঠাৎ করে 2টো গরুকে গোয়াল ঘর থেকে একরকম উধাও করে নিয়ে গেল, এবং সেই রাতে নয় শুধু, এরপর থেকে শুরু হলো এক মহা ঘটনা। এই গ্রামেই থাকা আমাদের জন্য তখন দায় হয়ে দাঁড়িয়েছে। গ্রামের কোনো মানুষ আর স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছিল না। বাচ্চারা যখন স্কুলে পড়তে যাইতো অনেক বাচ্চাদেরকে নিয়ে চলে যেত, এবং পরে দেখা যেত বাচ্চাদের হাত ভাঙা পা ভাঙা, এবং তাদেরকে পুকুর ঘাটে নদীর পাড়ে এবং বিভিন্ন ধরনের গাছের মধ্যে ঝুলিয়ে রাখতো। শুধু এটাই করতো না, এবং এই পাড়ার ভিতরে আরও অনেক অস্বাভাবিক কাজ সে করতো, যেগুলো দেখে রীতিমতো আমার কাছে খুব খারাপ লাগতো। আমি খুব ভয়ে থাকতাম যে আল্লাহ
যদি কোনোভাবেই মুসলিম বা হিন্দু পাড়ার লোকেরা জেনে যায় যে আমি পরীটাকে ওখান থেকে মুক্ত করেছি, সে বাংলাদেশে নয়াদিল্লিতে দৌড়িয়ে আমি এত কিছু করেছি, তাহলে হয়তো আমাকে মুসলিম পাড়ার মানে হিন্দু পাড়ার ভাইরা মেরিয়ে ফেলবে, আমার পরিবারের মানুষটাই আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ ওরা জানলে তো আমার উপায় রাখবে না। আমি শুধু মানে প্রার্থনা করতাম, আল্লাহর কাছে নামাজ পড়তাম যে আল্লাহ এরে তুমি শান্ত করো, আল্লাহ এই জন্য কারো ক্ষতি না করে। মানে ক্ষতি যে করতো যা বলার মতো না, পুরো গ্রামটাকে একটা রণক্ষেত্র বানিয়ে ফেলে। গ্রামের কোনো মানুষ আর শান্তিতে ঘুমোতে পারতো না, গ্রামের কোনো মানুষ আর থাকতে পারতো না। কিন্তু আমার তেমন কোনো ক্ষতি করতো না, মানে আমার কোনো ক্ষতি করতো না, আমাদের মানে এরকম অবস্থা করতাম। আমি তখন দুলাভাইকে বললাম যে দুলাভাই, এই আম্বিয়ার কারণে তো এই গ্রামে থাকা বড় দায় হয়ে দাঁড়িয়েছে। আম্বিয়া যে পরিমাণের ক্ষতি করতেছে, বিভিন্ন মানুষকে যেভাবে গিয়ে আক্রমণ করতেছে, ডিস্টার্ব করতেছে, আমরা তো এই গ্রামে আর থাকতে পারবো না, এই গ্রামে বসবাস করতে পারবো না। দুলাভাই এমন কিছু একটা করেন যেটা করলে আমরা আম্বিয়ার হাত থেকে বাঁচতে পারি। দুলাভাই বলে আমার কাছে তো আর কিছু করার নাই, তুই কি ওনার সঙ্গে যাবি? তখন আমি বললাম যে ওনার সঙ্গে যোগাযোগ করা যায় কীভাবে? তখন দুলাভাইদের পাড়ার ওখানে মোবাইল ফোন ছিল, আমাদের এখান থেকে মোবাইল করা যাইতো। তো বললো যে ওইখান থেকে মোবাইল করি, দেখি মোবাইল করে যোগাযোগ করা যায় কিনা। তখন মোবাইল অতটা প্রচলিত আপনার হয়ে যায়নি, এটা আনুমানিক 2006 কি 7 সালের দিকের কথা। তো তখন মোবাইল ওভাবে অ্যাভেলেবেল হাতে হাতে আসেনি, তবে মোবাইল ছিল। তারপরে দুলাভাই কেমনে কেমনে যোগাযোগ করো ওনার সঙ্গে, এবং যোগাযোগ করার পরে উনি তখন দুলাভাইকে বলে দেয় যে একটা কাজ করো, এখানে তুমি মোবারককে ইয়েকে আসতে বলো, পলাশকে আসতে বলো আমার কাছে আসলে পরে আমি পলাশকে একটা পথ দেখিয়ে দিব কীভাবে কী করা যায়। তো সেখানে যাওয়ার পরে আমি তখন করলাম কি, আমি সেই দুলাভাইকে না নিয়েই আমাদের পাড়ার আরেকজন মুসলিম ভাইকে নিয়ে আমি সেই সিলেটে ওই জায়গায় রওনা দিলাম। তো আমার কিন্তু কোনো ক্ষতি করে না, আবার পাড়ার অন্য মানুষগুলোর জীবন পুরো অতিষ্ঠ করে ফেলতেছে। তো ওনার কাছে গেছে, যাওয়ার পরে এই মোবারক কবিরাজ বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই তোমার বড় ক্ষতি করবে, তারপরেও তুমি এটা কেন করলা? এটা তুমি বেশ খারাপ করেছো, ভালো করোনি। তবে যাই হোক, যা করেছো যেটা করেছো, এখন এটাকে কি করবা? আমি বললাম দেখেন আমি তো আসলে বুঝতে পারিনি, এখন তো আমার পাড়ার মানুষের থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। তো উনি বলে যে দেখো, এটা যদিও একটা মুসলিম পরি ছিল, মুসলিম ধর্মাবলম্বী পরি ছিল, কিন্তু সে ভালো ছিল না। মুসলিম হলেই যে সব মানুষ ভালো হবে তা কিন্তু নয়, হিন্দু হলেই যে সব মানুষ খারাপ হবে তাও কিন্তু নয়। ভালো খারাপ মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষ আছে। ঠিক তেমনি জিনদের মাঝেও ভালো আছে, খারাপও আছে। অনেক ভালো জিন আছে, বুজুর্গ ভালো জিন আছে, আল্লাহওয়ালা জিন আছে, আবার অনেক খারাপ জিনও আছে। ভালো খারাপ মিলিয়েই কিন্তু সব ধর্মের মধ্যেই আছে। তো দেখো, এই যা করতেছে তাতে কিন্তু তোমার অনেক ক্ষতি হবে, আমি চাই একে আমি বন্দি করে ফেলি। আমি বললাম আপনি কি একে বন্দি করতে পারবেন? উনি বলে হ্যাঁ, এতদিন তো মন্দিরে বন্দি ছিল, এখন আমি আমার এখানে বন্দি করে ফেলবো। দুলাভাইকে আমি তখন ওই মোবারক কবিরাজরে বললাম তাহলে আপনি অবশ্যই তারা বন্দি করেন, কারণ সে যা শুরু করে দিয়েছে তাতে আমাদের থাকা দায় হয়ে গেছে। তখন সে প্রায় 2.5 ঘন্টার মতো অক্লান্ত পরিশ্রম করে সে এই পরীটাকে বন্দি করতে সক্ষম হয়। বহু কষ্টের পরে পরীটাকে এনে উনি পরীটাকে বোতলে বন্দি করে আমাকে বলে যে আমি ওকে বন্দি করে দিয়েছি, ও আর তোমার কোনো ক্ষতি করবে না, তবে তুমি এবার যেতে পারো। তো মোবারক হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি পুনরায় আবারও আমাদের এলাকাতে আসার ব্যবস্থা করতেছি। আর রাস্তার মধ্যে চিন্তা করতেছি, যেই পরীটাকে মুক্ত করার জন্য আমি এত কষ্ট করলাম, এত পথঘাট পেরিয়ে এত মানুষের কাছে গেলাম, এত ফাইটিং করলাম, এত কিছু করলাম, আজ নিজেই আমি আবার সেই পরীটাকে বন্দি করে ফেললাম। এটা কি আমি ঠিক করলাম? আদৌ কি আমার এই কাজটা করা ঠিক হয়েছে? আমি এটা কেন করলাম? তো আমি ঠিক বুঝতে পারলাম না। এরকম করে আমি সেই জায়গা থেকে সম্পূর্ণভাবে আপনার খালাস হয়ে তখন আমি চলে আসি, এবং আসার পরে আমি আর এই বিষয়টা নিয়ে কোনো চিন্তাই করতে চাই না। তবে হ্যাঁ, এটা সত্যি, আমি সিলেট থেকে ফিরে এসে যখন আমাদের মেদিনীপুরে আসলাম তখন দেখলাম আমাদের মেদিনীপুরে যেই সমস্যাটা ছিল, পুরীর যেই সমস্যাটা ছিল, ও যেই সমস্যা ঘটাইতো, এটা সম্পূর্ণভাবে হ্রাস পেয়ে গেল, মানে ঠিক হয়ে গেল। এটার আর কোনো ঝামেলা রইল না। ও আর কখনোই কোনো মানুষ আর তাকে দেখতে পায় না, মানুষকে আর বিরক্ত করে না, এবং এই জিনিসগুলো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে। তো এইভাবেই কয়েকটা দিন কাটার পরেই মানে আল্লাহ তাআলার কি হুকুম আর কি, আমি যে জান্নাতকে বিয়ে করলাম, এই পরীটাকে বন্দি করার প্রায় 3 থেকে 3.5 মাসের মাথায় হঠাৎ করে এক অন্যরকম ঘটনা ঘটতে শুরু হলো। ঘটনা বলতে গিয়ে আমার বউয়ের প্রচণ্ড পরিমাণের রক্ত বেরোতো, বমি করতো, এবং বমি করলে ভিতর থেকে তাজা রক্ত বেরোতো। এবং এই রক্তগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে এই সেই রক্ত, যেই রক্তটা আমি গাছ কাটার পরে ভিতর থেকে যেই রক্তটা বেরোয়েছে। তো আমি তখন ওকে নিয়ে, আমার তো আসলে অত অর্থ করি না, অত সামর্থ্য নাই, তারপরও আশেপাশের যতটুকু ডাক্তার বা কবিরাজ যাদের কাছে পারছি তাদের কাছে নিয়ে যাচ্ছি। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে, অনেক কিছুই করে, কিন্তু কোনোভাবেই তাকে আর সুস্থ করা গেল না, তাকে আর ভালো করা গেল না।
যখন তাকে ভালো করা গেল না, সুস্থ করা গেল না, আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম যে আমার বউয়ের এইরকম করুণ এক পরিণত হয়ে গেল। এখন আমি কি করব, কিভাবে তাকে সুস্থ করব? ওর বাবার কাছেও এত সাধ্য সামর্থ্য নাই যে নিজের মেয়ের চিকিৎসা করবে বা নিজের মেয়েকে ভালো করবে। ওনার কাছেও অত অর্থকড়ি বা অত ভালো অবস্থা ওনার নাই। তো আমি তখন চিন্তা করলাম যে তাহলে কি করা যায়, আমি কি করতে পারি এবং কিভাবে আমি তাকে এখান থেকে মুক্ত করতে পারি, মানে আমার বউকে আমি ভালো করতে পারি। তো আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে এই সময়ের ভিতরে আমার ওই দুলাভাই যিনি আছে উনি আমাকে বলতেছিল যে আমার কাছে মনে হয় কি পলাশ, তুই যে পরীটাকে বন্দি করে রেখেছিস এই কারণে মনে হয় তোর বউর সঙ্গে এটা হচ্ছে, এই কারণে মনে হয় তোর বউ এরকম অসুস্থ হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি মোবারক কবিরাজের সঙ্গে একটু কথা বলবো, আমাকে একটু মোবারক কবিরাজের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। দুলাভাই তখন আমাকে মোবারক কবিরাজের সঙ্গে কথা বলার সুযোগ করে দেন। মোবারক কবিরাজের সঙ্গে কথা বলি এবং আমি বললাম যে দেখেন, আপনার যেটা করেছেন সেটা করার 3.5 মাসের মাথায় তো আমার বউর এই অবস্থা। এখন তো আমার বউ প্রায় মৃত্যুর শয্যা, আমার বউর অবস্থা খুবই খারাপ, আমার বউ তো মনে হয় বাঁচবে না। উনি তখন আমাকে বলতেছে যে দেখো আসলে কি বলবো, এবং আমার কাছে যেটা মনে হয় যে এই পরীটা তোমার বউর কোনো ক্ষতি করতে পারতেছে না, কারণ পরীটার যতটুকু পাওয়ার ছিল সব পাওয়ার নষ্ট করে তাকে আমি বোতলে বন্দি করে দিয়েছি। ওর কাছে আর কোনো পাওয়ার নেই যে ও কিছু করতে পারবে। এইটা তোমার বউর অন্য সমস্যা, তুমি তোমার বউকে অন্য কোনো হুজুর কবিরাজ বা অন্য কোথাও নিয়ে যাও। আর এদিক দিয়ে আমার দুলাভাই, বাংলাদেশি যে সিলেটি দুলাভাই আছে, উনি আমাকে বলতেছিল যে না, হয়তো এই মোবারক কবিরাজ পরীটাকে মুক্ত করতে চায় না, যার জন্যই সে তোকে এরকম কথা বলতে যাচ্ছে। তবে তোর বউয়ের যে সিনড্রোম বা তোর বউয়ের যে অবস্থা, সে অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোর বউয়ের সঙ্গে ওইটা থেকেও কিছু একটা হচ্ছে, মানে এই পরীটাই কিছু একটা করেছে এবং যার কারণে তোর বউয়ের আজকের এই অবস্থা। এবং তোর বউকে ভালো করতে হলে মনে হয় যেন পরীটাকে মুক্ত করে দিতে হবে। আমি তখন বললাম যে দুলাভাই, পরীটাকে মুক্ত করলেও তো আমাদের গ্রামে এরকম ক্ষতি করে এবং এই পরীর অত্যাচারে গ্রামের কোনো মানুষ রাতে ঘুমোতে পারে না, শান্তিতে থাকতে পারে না, পুরো গ্রামটাকেও একটা নরক বানিয়ে ফেলেছে। তারপরেও কি আপনি বলবেন যে পরীটাকে মুক্ত করে দিতে হবে? দুলাভাই তখন বলল হ্যাঁ, আমি তারপরেও বলবো যে পরীটাকে মুক্ত করতে হবে, কারণ এই জান্নাত তোর জন্য অনেক কিছু করেছে, জান্নাত তোর জন্য অনেক কিছু করেছে, জান্নাতের জন্য তুই একটা নতুন জীবন পাইছিস। জান্নাতের মৃত্যুতে যদি এটা পরীটাকে বন্দি করে রেখলে যদি জান্নাতের মৃত্যু হয় তাহলে কিন্তু ভালো হবে না। তুই জান্নাতকে বাঁচানোর জন্য হলেও মোবারক কবিরাজকে বল যে পরীটা মুক্ত করার জন্য। আমি তখন বললাম দুলাভাই, আমার এই মোবারক কবিরাজের সঙ্গে আর কথা বলতে ইচ্ছে করে না। আমি এই পর্যন্ত তাকে অনেক ঘুরিয়েছি, অনেক ধরনের কথা আমি তাকে বলেছি, অনেক রকমের বিরক্ত তাকে আমি করেছি। সে আমার কাছ থেকে করি পয়সাও নেয়নি, কোনো টাকাও নেয়নি, আমি যা চেয়েছি সে তাই করেছে। তো এরপরে তাকে আর বিরক্ত করাটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। দুলাভাই তখন আমারে বলতেছে, না রে পলাশ, আমি তোরে বারবার বলি তুই পরীটারে মুক্ত কর, পরীটারে মুক্ত করলেই মনে হয় জান্নাত ভালো হয়ে যাবে। এরই মাঝে জান্নাতের বাবাও তখন এই মূল ঘটনাটা জানতে পারছে। তো তখন আমরা যে কথা বলি, মানে মোবারক কবিরাজের সঙ্গে কথা বলি, এটা কিন্তু ওভাবে কথা হয় না। তো এবার আমি তৃতীয়বারের মতো আবারও পুনরায় সেই পশ্চিম মেদিনীপুর থেকে আবারও আমি সেই সিলেটে আসি। এটা আমার তৃতীয়বার সিলেটে আসা, এবং সিলেটে এসে সেদিন আমি দুলাভাইকে সাথে করে নিয়ে আসি, দুলাভাই সহ আসে। আসার পরে আমরা সেই মোবারক কবিরাজকে তৃতীয়বারের মতো আবারও ধরি। মোবারক কবিরাজ তখন বলতেছে যে না, এটা এই পরীটা কোনো সমস্যা করতেছে না, এটা অন্য কোনো সমস্যা। তারপর আমি বললাম যে না, আপনি পরীটাকে ছেড়ে দেন। উনি বলে পরীটা তো ভালোই হয়ে গেছে, আমার কাছে ওয়াদা করেছে সে ভালো হয়ে যাবে, সে এখন আর মানুষের কোনো ক্ষতি করবে না। আমার কাছে সে বারবার ওয়াদা করতেছে এবং প্রতিদিন সে আমার কাছে ক্ষমা চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি তাকে ছেড়ে দিব, তুমি যদি বলো। আমি বললাম অবশ্যই, আপনি তাকে ছেড়ে দেন, তাকে আপনি বন্দি করে রাখেন না। এই করার পরে আমার বউকে আমি, মানে ওই পরীটাকে যেদিন ছেড়ে দেওয়া হলো, আপনার বাংলাদেশ সময় প্রায় বিকেল 5টা বাজে তাকে মুক্ত করা হলো এবং আমাদের সামনেই তিনি তাকে বোতল থেকে মুক্ত করে দিলেন মোবারক কবিরাজ। তাকে মুক্ত যেদিন করলেন সেদিন রাতে আমি থাকলাম। পরের দিন আমি আবারও আমাদের এলাকার উদ্দেশ্যে দুলাভাইয়ের সঙ্গে রওনা দিলাম। এর পরের দিনে, মানে যেদিন উনি পরীটাকে মুক্ত করলো, এরপরে মানে ওই দিনে রাতের বেলায় আমাদের কাছে খবর আসলো যে আমার স্ত্রী মারা গেছে। ওই দিনে, মানে যেদিন পরীটাকে মুক্ত করলো বিকেল 5টায় মুক্ত করলো এবং ওই দিনে আমার বউ মারা গেছে। আমার পশ্চিম মেদিনীপুর থেকে দুলাভাইয়ের কাছে খবর আসলো যে এমন এমন ঘটনা, পলাশের স্ত্রী জান্নাত মারা গেছে। তো তখন ভিতরটা ফিরে যাচ্ছিল। রাতের বেলায় তখন আমরা রওনা দিলাম এবং দুলাভাই তখন আর কথা বলে না। দুলাভাই তো বারবার বলেছিল যে পরীটাকে মুক্ত করলে কারো কোনো ক্ষতি হবে না এবং এইটা সেটা বলেছিল, কিন্তু এই পরীটাকে মুক্ত করার সঙ্গে সঙ্গে এই পরীটা আমার বউ জান্নাতকে মেরে ফেললো। তো এই কষ্ট নিয়েই তখন আমি পুনরায় আবারও সিলেট থেকে পশ্চিম মেদিনীপুরে ফিরি আমাদের এলাকাতে। ইতিমধ্যে আমার বউকে কিন্তু রাখেনি, তারা মানে মাটি দিয়ে ফেলেছে। কারণ হচ্ছে আমি আস্তে আস্তে লাশ পৌঁছে যাবে, অনেকটা সময় লাগবে এবং এটা নিয়ে অনেক অন্য ধরনের ঘটনাও ঘটেছে, কারণ ওর মানে ভিতরে অনেক কিছু পচে গেছে, পচা গন্ধ বেরোচ্ছিল। তো তাড়াতাড়ি করে ওকে দাফন করে ফেলে।
আমি গিয়ে ওর কবরে কান্নাকাটি করতেছিলাম। তখন প্রায় দুপুর, ঘনাঘন দুপুরের সময় কবরে কান্নাকাটি, একাই আমি তার কবরে বসে বসে কান্নাকাটি করতেছি। এই সময় ঠিক জান্নাতের রূপেই আমার পাশে এসে একটা কি জানি বসছে। তো যখনই আমার পাশে এসে বসছে আমি তখনই বুঝে গেছি যে এটা ওই শয়তানটা। এবং আমি তারে দেখা মাত্রই খুব বাজেভাবে গালাগালি করতেছি এবং আমি খুবভাবে বলতেছি, তোরে আমি মুক্ত করলাম, তোরে আমি এই করলাম, তোরে আমি সেই করলাম। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, একেবারে স্পষ্ট দেখিয়ে বলতেছি যে তোর জন্য আমি কী না করলাম, আর সেই তুই গ্রামের মানুষের এত ক্ষতি করলি, আজকে আমার বউটাকে মেরে ফেললি। ও আমাকে বলে, আমি তোর বউকে মারিনি, তুই আমার বউকে মেরেছিস, তোকে মুক্ত করার সঙ্গে সঙ্গে তোর বউ মারা গেছে। ও আমাকে বলতেছে, তুই যদি আমাকে অল্প কিছুদিন আগে মুক্ত করতি তাহলে তোর বউকে আমি বাঁচাতে পারতাম। তুই আমাকে সে সময় মুক্ত করেছিস যে সময় তোর বউকে বাঁচানোর আর কোনো সুযোগ নাই। আমি বললাম, তুই মিথ্যে কথা বলতেছিস, তুই আমার বউকে হত্যা করেছিস। ও বলে, না না না, আমি সত্যি তোর বউকে হত্যা করিনি, তোর বউ অসুস্থ হয়ে মারা গেছে। আমি বললাম, তুই যদি এতই ভালো হবি, তোকে ওই মন্দির থেকে মুক্ত করে দেওয়ার পরে তুই আমাদের গ্রামে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটিয়েছিস? ও বলে, তুই খুব ভালো করেই জেনে নে, আমি তোর গ্রামের কোনো ভালো মানুষের ক্ষতি করিনি। আমি যাদের ক্ষতি করেছি তারা প্রত্যেকেই খারাপ ছিল, যাদের পূর্বপুরুষের কারণে আমি এই মন্দিরে বন্দী হয়েছি। এবং গ্রামে যাদের ক্ষতি করেছি তারা সবাই দুষ্ট মানুষ ছিল। আমি তখন এই আম্বিয়া পরীর কথা চিন্তা করে দেখলাম যে আসলেই ঠিক, ও আমার গ্রামের যত মানুষের ক্ষতি করেছে তা প্রত্যেকটা ক্ষতি সে করেছে দুষ্ট মানুষের, খারাপ মানুষের। আমার গ্রামের ভালো কোনো মানুষের ক্ষতি করেনি। এবং আমি তখন বললাম যে তাহলে কি তুই আমার স্ত্রীকে মারিস না? বলে, না, আমি তোর স্ত্রীকে মারিনি, তোর স্ত্রী অসুস্থ অবস্থায় মারা গেছে। ওর কথা আমি তারপরেও বিশ্বাস করলাম না। এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে, ও যেহেতু আছে, তখন ভালোভাবে আমার কাছে আসতো। এইভাবে আমার কাছে আস্তে আস্তে একটা পর্যায়ে আমাকে প্রস্তাব দিল, তোর বউ তো অসুস্থ হয়ে মারা গেছে, এরকম অনেক মানুষ আছে যাদের চিকিৎসা করার সামর্থ্য নাই, বড় কোনো ডাক্তারের কাছে যেতে পারে না, বড় কোনো কবিরাজের কাছে যেতে পারে না, যারা অসুস্থে ভোগে। এইরকম মানুষদের যদি তুই পারিস একটু চিকিৎসা কর, আমি তোকে সাহায্য করব। তখন আমি বললাম যে তুই পরিতি আমার কি সাহায্য করবে? ও বলে, হ্যাঁ, আমি গাছগাছালির ঔষধ তোকে এনে দেবো, এগুলো খেলে যারা চিকিৎসার অভাবে মারা যায় এরা হয়তো বেঁচে যাবে, তুই কবিরাজি শুরু কর। আমি আসলে করতে যাইনি, এরপরেও ওর মতে আমি তখন আমাদের এই পাড়ার ভিতরে এই ছোটোখাটো কবিরাজি করতেছিলাম। এবং সেই করতে করতে আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমি এখন গোটা ভারতবর্ষ নয়, আপনাদের বাংলাদেশও আমি মাঝে মাঝে যাই, অনেকের চিকিৎসা করে থাকি। তবে আমার কোনো ক্ষমতা নাই, আমি কিছুই করি না, শুধুমাত্র রোগের নাম বলার পরে আম্বিয়া পরি তার মতো করে ঔষধ দেয়, গাছের চাল বাকল এটা ওইটা দিয়ে আমি সেটা মানুষকে দিয়ে মানুষ উপকৃত হয়। আমি আমার কবিরাজের প্রমোট করার জন্য বা আমার কবিরাজির করার জন্য আপনার কাছে আমার গল্পটা বলিনি। আমার কাছে প্রচুর পরিমাণে রুগী আছে, রুগী দেখার মতো সময় আমার নাই। আর আরেকটা কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এই পর্যন্ত আমি কোনোদিনও কোনো রুগীর কাছ থেকে এক পয়সাও নিইনি। আমার পরি আম্বিয়া আমাকে নিষেধ করেছে, আমি কারো কাছ থেকে এক পয়সাও নিইনি। তবে আমি এখনও আপনাদের বাংলাদেশেও প্রায় এই পর্যন্ত 6 থেকে 650 মানুষের উপকার করেছি, তাদেরকে পুরোপুরি মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে, যাদের সামর্থ্য ছিল না ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করা। তো আমি আমার কোনো কবিরাজির প্রমোশন করার জন্য আপনাকে গল্পটা বলিনি, শুধুমাত্র আমার ভিতর থেকে ভালো লেগেছে আপনি বাংলাদেশের একজন মানুষ যে কিনা এই ধরনের গল্পগুলো রেকর্ড করেন। এবং আমার এক শালি আছে, মানে শালি জান্নাতের দুঃসম্পর্কের এক চাচাতো বোন আছে, ওই আবার আপনার গল্প শোনে এবং ওর মাধ্যমে আমি আপনাকে পেয়েছি, আমার কথাগুলো আপনাকে জানালাম। আমিও ইদানিং ধরে আপনার গল্পগুলো শুনছি। যেহেতু রমজান মাস, যদি আপনি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আমি একজন নবমুসলিম মানুষ, আমি আর বিয়ে শাদী করিনি জান্নাতের মৃত্যুর পরে, তবে আম্বিয়া আমার সঙ্গে প্রতিনিয়তই আছে। আম্বিয়ার সঙ্গে আমার খারাপ কোনো সম্পর্ক নাই, ও শুধুমাত্র মানুষের উপকারের জন্য আমার সঙ্গে থেকে গিয়েছে। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এই পর্যন্ত আমার সঙ্গে থেকে এই কলকাতার ভাই পলাশ মোহাম্মদ, ওনার নামটা আসলে উনি এর পর্যন্ত আর লেখেনি, উনি পলাশের মধ্যে থেকে গিয়েছে, হয়তো শেষে তার কোনো নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমাকে তিনি পলাশ বলে তার গল্প পাঠিয়েছে, আমি তাকে পলাশই বলি। পলাশ ভাইয়ের গল্পটা যারা শুনেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসলে এই সমস্ত গল্পগুলোর কোনো ব্যাখ্যা আমি দিতে পারিনি। এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি, সম্ভবত আমার 600 কি 700 পর্বের মধ্যে আমি এই পলাশ রায়ের কথাটা শুনেছিলাম। আমার অনুষ্ঠানের মধ্যেই একজন বাংলাদেশি মহিলাই বলেছিল এই কবিরাজটার কথা, যে কবিরাজের মাধ্যমে তিনি উপকৃত হয়েছেন। তো উনি যখন আমাকে কথাটা বলল, সে কবিরাজের ওই মহিলার নাম যখন বললাম তার সঙ্গে, তখন তিনি অলরেডি চিনে গেছে এবং বাংলাদেশের অনেক মানুষকে তিনি হেল্প করেছেন বা এই ধরনের রোগ থেকে সাহায্য করেছেন। এবং তিনার ভাষ্য মতে
আম্বিয়া পরী তাকে সাহায্য করে এবং আম্বিয়া পরীর মাধ্যমে তিনি মানুষকে উপকৃত করে থাকেন, কিন্তু মানুষের কাছ থেকে এই অবধি পর্যন্ত কাজের বিনিময়ে তিনি কোনো টাকা নেননি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, আমি যে গল্পগুলো রেকর্ড করি এগুলো কিন্তু আমি নিজের চোখে গিয়ে জাস্টিফাই করি না যে কতটুকু সত্য, কতটুকু মিথ্যে, কতটুকু কি। শুধু মানুষ আমাকে যেরকম করে লেখে, আমি যদি মনে করি যে এটা সমাজের জন্য উপকৃত হবে বা এটা আপনার মনকে কিছুটা শান্ত করবে, আপনার সময়টা ভালো কাটবে, সেই চিন্তা ভাবনা করে গল্পটাকে আমার মতো করে সাজিয়ে আমি জাস্ট প্রেজেন্ট করে উপস্থাপনা করি। তো সেখানে আমি পলাশ আমাকে যেভাবে লিখেছি আমি ওভাবেই আপনাদেরকে শুনিয়েছি। আমি জানি না যে উনি কতটুকু আসলে আদৌ করে কি করে না। গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবে। প্রিয় বন্ধুগণ, আজ এখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা অনুরোধ করেছে, আপনারা যারা জিন ফকিরের মাজারটা দেখতে চান তারা এখানে ক্লিক করে সেই অলৌকিক মাজারটা দেখে নেবেন। এটাও আপনার দৃষ্টিকে এক অন্যরকম শান্তি দেবে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।